হয়ে গেছি গা, উঠতে হয় আল্লাহ, বইতে হয় আল্লাহ, চেয়ারের মধ্যে বইয়া নামাজ পড়ে। তোমরা আজকে কোথায় আছো? উলামায়ে কেরাম তোমাদেরকে মুরিদ করতে পারে না কেন? আমি তো উলামারে মুরিদ করি, আমি তো হবিগঞ্জ জেলায় বিচার করি, বাহুবলে বিচার করি। এসপি কে বলছি, আমাদের সার্কেল এসপি, ওই যে হাসান হুসাইন একটা আছে, এটা আহমদ শফিরে গালাগালি করে, তারা সুন্নিরা নিতে চাইছে, আমার বাহুবলে যাইতে পারবে না। আমার এই এসপি কইল যে আপনি বলেন, এসপি আমি ছেলের মতো, আমার বাপের মতো মায়া মায়া, ওই সঙ্গে সঙ্গে বলিয়া দিছি, এসপি জানাই দিছে আসতে পারবেন। আজকে যুবক যারা, তারা যদি জাগে না, মোহাম্মদ বিন কাসেম ইসলামের ইতিহাস স্বর্ণাক্ষরে করে লিখিত, হাজ্জাজ ইবনে ইউসুফ ডাক্কা বললেন, হে বাতিজা, এই রাজা দাহির, কি নাম তার, রাজা দাহির, দিল্লি না মুলতান রাজধানী, ওই দিল্লি থেকে রাজধানী মুলতান নিছে, রাজা দাহির বীর বিক্রমে আজকে আমার মুসাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা হিলমিহি বাদা ইলমিহি ওয়া আলা ফুহিহি বাদা কুদরতিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি মান লা নবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিমুল্লাযীনা বাযালু জাহদাহুম ওয়া আমওয়ালাহুম ফি শাআতিদ-দ্বীন। أما بعد فقد قال الله تعالى في كتابه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الناس كلهم هالكون إلا العالمون، والعالمون كلهم هالكون إلا العاملون، والعالمون كلهم هالكون إلا المخلصون، والمخلصون على خطر عظيم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. इलाही तू मुझ पर करम करे, ज़ुबां से निकले वो बात जो दिल पर असर करे। है कोई के लावे खबर मदीना के, आए सैले इश्क तू ही बहा दे मदीना के तरफ। गुलिस्तान में जाके हर एक गुल को देखा, अरे मौला तेरे ही सी रंगत तेरे ही सी बू है। बसा औक़त तो मेरे नजरों में इस कदर है, अरे मौला जिधर देखता हो उधर तू ही तू है। दिल के आईना में है तस्वीर मदीना, एक बार सर झुका लो मोहम्मद को देख लो। दिल के आईना में है तस्वीर मोहम्मद, एक बार सर झुका ले मदीना में देख ले। আর কি চাহিব আল্লাহ তোমার চরণ দুলার তলে, তুমি যার সে আবার চাহিবে কি ভূমণ্ডলে। বাংলা বুঝেননি, আরবিও বুঝবেন, দিল যদি মৌলার সঙ্গে থাকে। আর কি চাহিব আল্লাহ তোমার চরণ দুলার তলে, তুমি যার সে আবার চাহিবে কি ভূমণ্ডলে। তবে মাত্র মাগি ভিক্ষা যেভাবে যখন থাকি, তুমি আমার তাই সদা যেন মনে রাখি। যতটুকু যত কিছু হয় একমতায়, করিয়া তোমারই কাম যেন এ জীবন যায়। বলেন সুবহানাল্লাহ। যতটুকু যত কিছু হয় এ ক্ষমতায়, করিয়া তোমারই কাম যেন এ জীবন যায়। আর কি চাহিব আল্লাহ তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমাকে যেন না করি প্রসার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বলি সুবহানাল্লাহ।
শ্রদ্ধেয় সভাপতি, লক্তে জিগরম নূরে নরলম, আজকের এই উত্তরাইল বলা হয় বোধহয়, উত্তরাইলর আমার একটা ফলিজার টুকরা এখানে দান করছি, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। তার নিসবতে আপনাদের সঙ্গে সম্পর্ক। আমি আসলে কোনো বক্তা নই, বক্তৃতা আমার পেশাও নয়। আমার জীবন আমি একটা সাধনায় অতিবাহিত করছি। একটু পরিচয় দেই, আমার কিন্তু 11 জন ছেলে মেয়ে, সাথে পাইছে আরো 11 জন, সাথে 11 জন পাইছিনি, আরো সাথে পাইছেন 11 জন। 5 ছেলে বিয়া করাইছি, 5 মেয়ে পাইছি, 6 মেয়ে বিয়া দিছি, 6 ছেলে পাইছি। তো 22 জনে আমার আব্বা ডাকে। আর হবিগঞ্জ জেলায় 9টা থানা আছে, 9 থানায় আমি বিচার করি। একটু বলি সুবহানাল্লাহ। আমি 9টায় আবার 10টায় ঘুমাই থাকি। এখন আপনাদের সঙ্গে আমার কোনো আগের পরিচয় নাই। একটা পরিচয় হলো আত্মীয়তার মাধ্যমে পরিচয়। আমি এর আলোকেই কিছু কথা আপনাদের সঙ্গে বলবো। রক্তের সম্পর্ক স্থায়ী থাকে না, বলেন নাউজুবিল্লাহ। ছেলে বাপের সম্পর্ক রক্ত সম্পর্ক না, এটা টিকে না। যদি নবীর রক্ত হয় তাও টিকে না, যদি আল্লাহর সম্পর্ক না থাকে। নূহ আলাইহিস সালাম নাম শুনছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমে সানি বানাইছে নূহ আলাইহিস সালাম রে, 1000-এর উপরে বয়স পাইছে। নূহ আলাইহিস সালাম পয়গম্বর, তার আপন রক্তের ছেলে কেনান বাবার সাথে আসেনি? আল্লাহ বুঝাইতেছেন দুনিয়ার মানুষ, তোমরা সৃষ্টি করছি আমি রব্বুল আলামিন, আমার মাধ্যমে যদি বাপ আর ছেলের সম্পর্ক না হয়, নবীর রক্ত টিকে না। দেখাই দিলাম বিশ্ববাসীকে, আমার নবী নূহ আলাইহিস সালাম তার আপন রক্তের ছেলে কেনান যখন আল্লাহর সম্পর্কে সম্পর্কিত রইছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার সঙ্গে ছেলের সম্পর্ক টিকে নাই। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, প্লাবন যখন আসলো তো বাপ বলতেছেন, ইয়া বুনাইয়ার কাব মানা, হে আমার আদরের সন্তান, তুমি আমার সঙ্গে কিস্তি উঠে উঠো। হে বলে আমারে পাহাড়ে বাঁচাইব। আমরা তো এইগুলোই বলতেছি আপনাদের সামনে। তো আল্লাহ বুঝাইতেছেন, আইরলের মানুষ, গতকালকে তোমরা ওয়াজ শুনছো, আজকেও তো ওয়াজ শুনতেছ, কিন্তু আফসোসের সঙ্গে আমি বলতেছি, যেহেতু পারিবারিক সম্পর্ক আপনাদের সাথে, আপনারা মুসলিমে কয়েকজন বুড়া বুড়া মানুষ এখানে বসে রয়েছেন, আর যারা যুবক যারা আছে 15 বছর 20 বছর 40 বছর, আজকে তারা কোথায় আছে? তারার স্বাস্থ্যের প্রয়োজন আসেনি, তারা সুন্দর জীবনের প্রয়োজন আসেনি। মানুষের জীবনের মধ্যে দুনিয়ার লাইনে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা আপনারা বলেন তো দেখি? আপনার বিল্ডিং আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার কয়েকটা কারখানা আছে, আপনার ছেলে সন্তান আছে, বহুবিধ নিয়ামত আল্লাহ আপনাকে দিছে। এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদটা কোনটা বলেন? আপনারা বলতে পারবেন নি? হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। তন্দুরুস্তি হাজারোं নিয়ামতों से बेहतर है। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় নিয়ামত। এখন এই যুবক ফুলাফান আমি দেখছি, আমার ডাক্তার 2 জন আছে। এই আমার ডাক্তারের সামনে যখন এই ফুলাফান যায়, আমার আফসোস লাগে। 20 বছরের 25 বছরের ছেলে, তার খানের মধ্যে ব্যথা, তার গলার মধ্যে ব্যথা, তার নাকের মধ্যে ব্যথা। আর অত আমার বয়স হয়ে গেছে 280। আল্লাহ যেন আমাকে আরো সুস্থ রাখে, বলেন আমিন। এই যে ছেলেরা বর্তমানে আমাদের সমাজে হাঁটাহাঁটি করতেছে, বয়স যেহেতু একটা যৌবন বয়স, টের পাইতেছে না, এই জন্য তার স্বাস্থ্য যে হানি হইতেছে। আর এই স্বাস্থ্য সংরক্ষণ করার জন্য আজকে যে আমরা তাফসীর মাহফিল করতেছি, এগুলা মন দিয়া যদি শুনতো, তাইলে আজকে আমাদের মুসলিম সমাজ এত শারীরিক মানসিক এত বড় এত অবস্থ সমাজ হইতো না। সবাই বলেন নাউজুবিল্লাহ। হেলথ ইজ ওয়েলথ. The man who is rich but has no health can never be happy. He has not worked by himself and his family and his society
and his country. একটা লোক যদি ব্যক্তিগত সুস্থ না থাকে, তার অসুস্থতা থাকে, যদি তার ব্যক্তির কাজও করতে পারে না। যেমন তার শারীরিক অসুস্থতা, এমনি ভাবে যদি একটা মানুষ মানসিক অসুস্থতা থাকে, যদি মনের বল থাকে না, যদি তাহলে মুখ দিয়ে বলতে পারবে কিন্তু কাজ করতে পারবে না। এই জন্য বিশ্ব নবী, মানবতার দরদি নবী, মানব দানবের কল্যাণী নবী, গর্তের পিপিলিকার কল্যাণী নবী, মানব দানব বুসর খেতরের নবী, রহমতুল্লিল আলামিন, মুসলিম জাতির নবী নয় শুধু, বৌদ্ধদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, হিন্দুদেরও নবী, আপামর জনসাধারণের নবী, বিশ্ব নবী। সেই মানব দরদি নবী বলতেছেন যে তোমরা যদি আত্মা সংশোধন চাও, তোমরা যদি শারীরিক সুস্থতা চাও, তাহলে আমার নবীর পদাঙ্ক অনুসরণ করো। এখন আমরা বয়ান করি 12টা পর্যন্ত, নবীর পক্ষে হইছে না উল্টা হইছে? নবী তো বলতেছে আফটার ডিনার রেস্ট ওয়াইল, আফটার সাফার ওয়াক এ মাইল, ইজা তাগাদ্দা তানাম্মা, ইজা তাআশা তামাশা। বলেন সুবহানাল্লাহ। নবী তো হায়াতুন বলতেছেন, ও আমার আইলের উম্মত, এশার নামাজের পরে আর গপসপ কইরো না, তোমরা আরামের সাথে বিছনায় শুয়ে যাও, রাত্রে আবার 3টার দিকে তোমরা বিছনা ছেড়ে উঠিয়া যাও, তাইলে 90 বছরের বয়সও তোমার স্বাস্থ্যটা অটুট থাকবে। বলেন সুবহানাল্লাহ। 90 বছর বয়স আজকে তো মানুষের হয় না, অতি কম হয়। আজকে মানুষ তার শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, তার কারণ আমরা বিশ্ব নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এশার নামাজের পরে আর গপসপ করো না, দোকানে আড্ডা মাইরো না। Early to bed, early to rise makes a man healthy, wealthy and wise. যদি একটা মানুষ এশার নামাজের পরে শুয়ে থাকে যদি, আর সকালে শয্যা ত্যাগ করে যদি, তাহলে ওই লোকটা স্বাস্থ্য কি থাকবো? ভালো থাকবো। এই বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক এরিস্টটল, কার নাম কইছি? এরিস্টটল। এরিস্টটল দার্শনিক। এরিস্টটলের ছাত্র হইল আলেকজান্ডার। এরিস্টটলের ছাত্র আলেকজান্ডার, বিশ্ববিজয়ী আলেকজান্ডার, বিশ্ববিজয়ী। এরিস্টটল বলতেছে, বাবা আলেকজান্ডার, তুমি যদি সারা পৃথিবী জয় করতে চাও, তাহলে আমার 3টা কথা তুমি মানো। কয়টা কথা? একটা হইল ইট প্ল্যান ফুড, খাওয়ানোর জন্য পাগল হইও না। বিশ্বনবী বিশ্ববাসীকে দেখাইছে যে আমি বিশ্বনবী খাওয়ানোর জন্য পাগল হই নাই, এমন উদাহরণ আর পৃথিবীতে নাই। আর সেই বিশ্ব নবীর অনুসারী উলামায়ে কেরাম, একটু আগে যে আমার বাবাজি বয়ান করছেন, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, তার জীবনীটা একটু পরে দেখেন, দিনে কয়বার পানাহার করছেন। তার জীবনের মধ্যে দেখতে পাইবেন 7 দিনে ওই লোকটা 7 দিনে একবার টয়লেটে যাইতো। বলেন সুবহানাল্লাহ। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় দার্শনিক, এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি 7 দিনে একবার যাইতেন টয়লেটে। স্বাস্থ্য কি নষ্ট হইছে না ভালো হইছে? বেশি খাইলে স্বাস্থ্য নষ্ট হয়, অখাদ্য কুখাদ্য খাইলে স্বাস্থ্য নষ্ট হয়। এরকম হারাম লুকমা বক্ষণ করলে অন্তর মরিয়ে যায়। আজকে আমাদের অন্তর জাগ্রত নাই, আমাদের স্বাস্থ্যও নাই, তখন আমরা বেদিনের সঙ্গে কেমনে জিহাদ করবো? আমাদের অন্তর উৎসাহ নাই, উদ্দীপনা নাই, আমাদের অন্তর জিহাদের প্রেরণা নাই। আমাকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে খাওয়াই দিছে আমার সুদের খানি, থাকবো নি আমার ইমান? সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, মদ খাওয়ায়, মদের টেকা খাওয়ায়। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ওই সালমান ফার্সির কথা বইলা গেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে একটা খাঞ্চা নিয়ে গেলেন। বিশ্ব নবী জিজ্ঞাসা করেন, সালমান বলো তো এইটা কিসের খাদ্য, কোত্থেকে আনছো? সালমান বলতেছেন, হাজি সাদাকাতুন। বিশ্বনবী, এই সদকা নিয়ে আসলাম আপনার জন্য। বিশ্বনবী বলতেছেন, অতি সত্বর আমার সামন থেকে উঠাও, আমি নবী, নবীরা সদকা খায় না। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত দুনিয়ার মানুষকে দেখাইয়া গেছেন যে আমি ত্যাগী নবী না আমি বুগি নবী। আমাদের নবী ত্যাগী না বুগি? বলেন আপনারা, ত্যাগী না বুগি? ত্যাগী, কেমন ত্যাগী? সারা বিশ্ববাসীকে দেখাইছেন, শোনো বিশ্ববাসী, সমস্ত ইহুদি খ্রিস্টান তোমরা শোনো, আমার বয়স যখন 25 তো আমি শাদী করলাম ঘরে খাদিজাল কুবরা। জানি তো আমরা, কিন্তু মানি তো না। আমি কিন্তু সমাজ চালাই, বাবা মৌলানা শাদী করব, আগে জিজ্ঞাসা করে সুন্দরী কিনা। বলেন নাউজুবিল্লাহ। আগে সুন্দরী জিগাইব না আমল ওয়ালি জিগাইব? আজকে অবস্থা মারাত্মক বেগতি, সামাজিক অবস্থায় এত অবক্ষয় হয়েছে, তার কারণ ব্যক্তি যদি সঠিক না হয় তার পরিবার সুন্দর হয় না। পরিবার যদি সুন্দর না হয় তাইলে আইরলের সমাজ সুন্দর হয় না। আইরলের সমাজ যখন সব সুন্দর হইব, বাংলাদেশের রাজধানী ইসলামের পক্ষে আইব। বলেন আমিন। আজকে যদি আমরা ইমানের চেতনায় শক্তিশালী না হই, হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন নি শাহজালালের? আমি পড়াইছি শাহজালালের দরগায় 69-70 2 বছর হযরতে শাহজালালের দরগা। আমার স্নেহের পাত্র এই যে আপনারা জুবাইর রহমান আনসারী, তারে তো আমি পড়াইছি। আজকে তার অবস্থা শোচনীয়। আল্লাহ যেন দোয়া করেন, তার জন্য আরোগ্য দান করে। বলেন আমিন। হযরতে শাহজালাল যে আসছিলেন, কিচ্ছা আপনারা জানা আছে, একজন মাত্র মুসলমান বুরহানুদ্দিন। কয়জন ছিল? এক বুরহানুদ্দিনের উপরে নির্যাতনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বুরহানুদ্দিনের নসল এবং বংশকে টিকাইয়া রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হইলেন। ইয়ামন দেশ থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে আসলেন। কি নিয়ে আসছিলেন? বুরহানুদ্দিনের নির্যাতনে দিল্লির সম্রাট বারবার যুদ্ধ করছে। ওই সময় মুসলিম সম্রাট এই দিল্লির সিংহাসনে মুসলমান বৈশা রয়েছে। বারবার যখন যুদ্ধ করতেছে রাজা গরুগোবিন্দের সঙ্গে, ওই যুদ্ধতে কুলাইয়া ওঠে না দিল্লির সম্রাট। আল্লাহ পাক বুঝাইছেন, অস্ত্র বলে যুদ্ধ হয় না, লোক বলে যুদ্ধ হয় না, সংখ্যায় বেশি হইলে যুদ্ধ হয় না। তোমরা যদি সত্যের পক্ষে যুদ্ধ করতে হয়, আগে তোমার অন্তরের মধ্যে ঈমান ফিট করো। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লাস্টে আসলেন, আইয়া কি যুদ্ধ করছেন? অস্ত্র দিয়ে করছেন নি? কি করছেন বলেন আপনারা? সিফাজালার নাসিরউদ্দিন সৈয়ার হোসেন সোনারগাঁর, এই 360 জনের মধ্যে একজন। হযরত শাহজালাল বলতেছেন, নাসিরউদ্দিন তুমি একটা আযান দাও। गुफ्ते अल्लाहू के बिलाल गिर गया मिंबर में, गिर गया मिंबर से बिलाल गिर गया जमीन में। बोले सुभान अल्लाह। रह गई उसमें नज़ा रूह बिलाली ना रही, फलसफा सब रह गई है तलकीन गज़ाली ना रही। अल्लामा इकबाल ने खूब फरमाया, আযানের ধ্বনিতে 7 তালা বাংছেনি। এখনো তো আমরা আযান দেই। এখন সকালের সময়, আজকে তো আমি নামাজ পড়ছি আপনারা এই মসজিদে, কয়েক তো পড়লাম। জোহরের সময় মানুষ একটু বেশি, আসরের সময় একটু মানুষ বেশি, ফজরের সময় কেন মুসল্লি নাই? তার কারণ কি? এই আযানে কেন তার ঘুম ভাঙে না? আযানে কেন ঘুম ভাঙে না? হযরতে শাহজালালের আযানে গরুগোবিন্দ 7 তলা ভাঙছে। আমাদের তবলিগের যে মুরব্বী, প্রথম তবলিগ যিনি প্রতিষ্ঠা করছেন, নাম হইতে পারবানি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলেন, এই তুমি যা আযান দাও এই মসজিদে, মানে যা মসজিদ যে মসজিদে, তোমার নিয়ত কি তাকে বলো। বলেন সুবহানাল্লাহ। নিয়তের ভিতর সব কিছু নানি। কি বলেন আপনারা? আমি যদি আইসা থাকি, আমারে আপনারা সম্মান দিবেন, বাহবা দিবেন, আপনারা আমার দামান দিয়ে কিছু পয়সা দিব, এটা আল্লাহ দেখেন না? দেখেননি? ঘটনা এটা রাখেন। আমরা যে বুখারী শরীফ পড়াইতেছি, বুখারী শরীফের 7000 হাদিস, প্রথম হাদিসটা হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের উৎস কি, কারণ কি? এই হাদিস কেন নবী বয়ান করলেন? একজন সাহাবী তার অন্তরের মধ্যে কথা জাগ্রত হয়েছে যে আমরা যখন দেশান্তরে যাব মদিনায়, তো মদিনার লোকেরা আমাদেরকে সাহায্য করবে। বলেন নাউজুবিল্লাহ। মনের মধ্যে আসতে পারে, মনে আসাটা গুনাহ না। ওই সাহাবীর অন্তরের মধ্যে এই কথাটা উদয় হয়েছে, এটা গুনাহ না যে আমরা যখন
এই হিজরত করে মদিনায় যাব, তো মদিনার মানুষ আমাদেরকে সাহায্য করবে, এই কথাটা ওই সাহাবীর অন্তরে আসছিল। আল্লাহ পাক জানেনই দিলের খবর, জানেনই দিলর খবর। দেখেন আপনারা ওয়াজ শুনতেছেন, আমার বারের মুখের কথার কোনো অর্থ নেই যদি আমার দিলে যদি ওয়াজ না করে, আমার অন্তর থেকে যদি আমি কথা না বলি, তাহলে এই মুখের কথা আপনার কোনো লাভ হবে না, আমারও লাভ হবে না। ফজরের নামাজ আমি জমাতে পারবো না, পড়তে পারবো না যদি আমার অন্তর ঠিক না থাকে। যদি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে বলেন আমি। ওই সাহাবীর অন্তরে যখন এই কথা আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন, যাও জিবরাইল আমার বন্ধুকে সংবাদ দাও, এটা পার্থিব জগতের শক্তির দ্বারা ইসলাম না, এটা আল্লাহ প্রদত্ত ইসলাম। আমার নবীকে জানাই দাও। আমার নবীর এক সহচর সাহাবীর অন্তরের মধ্যে এই কথা উদয় হয়েছে। তার অন্তরে কেন এই কথা উদয় হইল? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন, আর নবী হাদিস বয়ান করলেন। এই হাদিসের মধ্যে পার্থিব জগতের স্বার্থ নিহিত আছে, ওই দুনিয়ার কথা আছে হাদিসের মধ্যে। তারপরে এই কথা আছে যে ওখানের মধ্যে মদিনাতে গেলে পরে মদিনার যারা আনসার, তারা দুইজন বিবি থাকলে একজন তালাক দিয়া আর একজন শাদী কইরা দিত। ওই মক্কা থেকে যারা আইছে, তো তার ভিতরে এই কথা আইছে, তখন আল্লাহ রাসূল হাদিস বয়ান করতেছেন। বহরহাল আপনারা তো বৈশা বৈশা কালকেও শুনছেন, আজকেও শুনছেন। আমি বলতে চাই এই কথা, আমরা আজকে বাংলাদেশের মধ্যে আজকে 50 বছর আগে, 60 বছর আগে আমরা এত ওয়াজ নসিহত মানসিক করি নাই। আপনাদের ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? ফখরে বাঙ্গালে পড়ছেন বাহুবল মাদ্রাসায়, এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি একবার খানকার মধ্যে বসে রয়েছেন, এক পাগলকে প্রশ্ন করছে, এই ফখরে বাঙ্গাল আল্লাহরে কোন দিকে পাওয়া যায় বলে দে, আল্লাহরে কোন দিকে, আল্লাহ কোথায় আছে বলে দে। ফখরে বাঙ্গাল শুদ্ধ ভাষায় কথা বলতেন, এই আমাকে ডিস্টার্ব দিবে না, তুই তোর খাদে চলে যা, আমাকে বসতে দে, আমি আমার খানকার মধ্যে বসতে দে। ওই পাগল গেছে, গিয়ে আবার ঘুরাইতে ঘুরাইতে আবার আধা ঘন্টা পরে আবার ঘুরছে। আরে বলতেছে ফখরে বাঙ্গাল আল্লাহ কোথায় পাওয়া যায় একটু বলে দে। কঠিন প্রশ্ন নানি, বুঝেননি আপনারা? আবারও বলছেন তোমার কাজে তুমি যাও, আমাকে ডিস্টার্ব দিও না। হে গেছে, আবার তৃতীয়বার ঘুরাইছে। আবার যখন প্রশ্ন করছে, ফখরে বাঙ্গাল ডানাতে ধরছেন, দইরা বলছে, এই শোন, আমি তোর উপরে এক কদম রাখিয়া, দেখুন অর্থ বুঝেন জানেন আপনারা, আমি যে একজন চেয়ারম্যান, আমি একজন এমপি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন লিডার, আমি একজন মন্ত্রী, এই যে আমিত্ব, এই আমিত্ব কোনো মানুষের থাকতে পারে না, বলেন নাউজুবিল্লাহ। যার অন্তর এই পরিমাণ আমিত্ব আছে, সে বেহেশত যাইতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। তো ফখরে বাঙ্গাল বলতেছেন, হে পাগল শোন, আমিত্ব যে একটা সত্তা যেটা অন্তরে মধ্যে বিরাজ করে, এটার উপরে তুমি এক কদম রাখিয়া দ্বিতীয় কদমে আল্লাহ পাওয়া যায়। এই জন্য আমি বলি, হেনভাবে পদ দিয়া করি অগমন, না করে সালাম কেহ না ছাড়ে আসন, বলেন সুবহানাল্লাহ। বাংলা বুঝেননি? হেনভাবে পদ দিয়া করি অগমন, না করে সালাম কেহ না ছাড়ে আসন, হেনভাবে লোক মাঝে করো অবস্থান, ব্যস্ত হয়ে কেহ নাহি দে উচ্চ স্থান, মসজিদে যাও যদি এমন ভাবে যাইও, ইমামতি করিবারে নাহি কহে কেহ। বাংলা বলছি না? আল্লাহ স্বয়ং বলতেছেন, আল কিবরিয়া উরেদাই ওয়া আযমাতু ইজারি। হাদিসে কুদসি আল্লাহ স্বয়ং বলতেছেন, হে দুনিয়ার মানুষ জাতি, অহংকারী হলো আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করবায়, দুনিয়াতেই তোমারে লাঞ্ছিত বঞ্চিত করব। আর পোশাক পরিচ্ছদ হইল আমার ইজ্জত, আমার ইজ্জত এবং আমার অহংকার নিয়ে টানাটানি হইল না। তুমি তো এক বিন্দু পানির থেকে সৃষ্টি হইছ, এক কতরা গান্ধী পানি মিশলে পরি কর দিয়া, फिर इसमें चलने की ताकत क्या तुम्हारा शान है। बुझेनনি उर्दू? एक कतरा गंदी पानी मिसले पोरी कर दिया, फिर इसमें चलने की ताकत क्या तुम्हारा शान है। आजा कतराए लूलू ये लाला कुनद, ओजी सूरते सरू बाला कुनद। নিজের অস্তিত্বকে বিলীন করো, অস্তিত্বে বিলীন করো। তুমি, তোমার কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, কিন্তু অস্তিত্বকে মিটাইতে পারো যদি। মুসি আছে না? মুসি হইল সমাজের শিডুল বাই কাস্ট।
মুসি চিনেননি? জুতা ছেলে ঘরে যে জানছেন যে তারে মুসি হয়ে ডাক দেন, তারে মুসি, আপনারা দেশে মুসি হয়ে ডাক দিলে রাগ হয়নি মুসি? হ্যাঁ, দেখেন সিটুল বাইকার্স মানুষ, তারে মুসি হইলে কয় এই লোকটা অভদ্র, তারে ঋষি বলতে হয়। ঋষি, ঋষি অর্থ জানেন নাকি? ঋষি অর্থ বলতে পারবেন? ঋষি অর্থ রবি না, রাজর্ষি। রাজর্ষি, রাজাও ওলিও, এটার নাম হইল ঋষি। হে দাবি করে তারে যে আমি তো ওলি। দেখেন আজকে আমরা এই বিস্তারিত ব্যাখ্যা দেওয়া করব কি? প্রত্যেকটা মানুষের মধ্যে, বিশেষ করে মুসলিম সমাজের মধ্যে অন্তরের মধ্যে অহমিকা এসে গেছে। এই অহমিকার কারণে আজকে আমরা বিধর্মীদের কাছে পারতেছি না। দেখেন এই দিকে 70,000 কাফিরের সৈন্য, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে 70,000 কাফিরের সৈন্য সমবেত হয়েছে। খলিফা উমর বলতেছেন, আমার এই মুজাহিদ বাহিনীর মধ্যে এমন একজন মুজাহিদ আছো কি ওই 70,000-এর সামনে ঘোড়া দৌড়াইয়া যেতে পারবেনি? বলেন সুবহানাল্লাহ। একজন দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একাই যথেষ্ট 70,000-এর সামনে। আমাদের বুজুর্গান এই দিনে দেখাই দিয়েছেন, পাকিস্তানের শুরুতে, বাংলাদেশ হওয়ার পরে আমাদের এই রাষ্ট্রের মধ্যে সুদের প্রথা বেশি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সুদ আর ঘুষ, এই দুইটা বাংলাদেশ শেষ। যতই প্রধানমন্ত্রী ভাষণ বক্তৃতা দেন যে আমার সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে চলবে, আমরা পাক আমলে দেখছি সুদের কথা মানুষ গোপনে গোপনে মারছে। একটা উপজেলার মধ্যে হয়তো একজন কি দুইজনের সুদের লেনদেন করছে, সুদ করে পাওয়া গেছে না। সেই সময় আমাদের দেশের নিয়ম ছিল, ওই গরু আছে না, আপনাদের দেশে তো আছে কিছু, গরুর ফাও যদি খাতিমাস বাত, তো আমাদের হয় বাতা, আপনারা বাতা হননি, তখন 3টা সুদ করে নাম লেখা দিলে জোর জোরাইয়া ফুকগুলা ভরি যেত গিয়া। বলেন সুবহানাল্লাহ। সেই সময় আমরা তালাশ করতাম এই বাহুবল উপজেলার মধ্যে 3টা সুদ করে নাম, দেখো তো কোথায় আছে। আমরা একটা পাইছি, কিবা তো 2টা পাইছি, 3 জনের নাম পাওয়া গেছে না। এখন যদি আমি তালাশ করি, আমার বাহুবল হইল ইসলাম প্রিয় বাহুবল, যেখানে মধ্যে আমরা ছিলাম 10 জন 20 জন মৌলানা, আরো 50-60 বছর আগে। এখন যদি আমরা বাহুবলে খতিয়ান লই, তো বাহুবলের মধ্যে সম্পর্ক 10,000 মৌলানা হইব। এখন বাহুবলের বাজারে প্রত্যেকটা দোকানে দোকানে সুদের লেনদেন। এখন সুদের লেনদেন, সুদ খাইতেছে। আর আমরা যদি সমস্ত কোরআন রে গুল্লা করে খাওয়াই দেই, আর সুদ যদি খায়, গুড় যদি খায়, এই চিকিৎসায় খামাইবনি। আমার ডাক্তারের চিকিৎসা করে গলার চিকিৎসা, তোই হয় তুমি ফান খাওনি, সাদা খাওনি, তে বুড়া বেটি আইসা হয় কিছু খাই কিছু খাই, ডাক্তারে খায় না। জানের যদি মায়া থাকে, আজ থেকে তওবা করো আর ফান খাইতে দেয়, তারপরও খায়। বরহাল কথা এই কথা তো আমি বলতে পারবো, আপনারা যদি বসেন কথা চলতে কিয়ামত পর্যন্ত কথা চলতে পারবে। একজন মৌলানা সাহেব আমার মতন, মৌলানারাও মুরিদ লাগে। বলেন সুবহানাল্লাহ। মৌলানা যারা টাইটেল পাস করে অহংকার আইসা যায়, আর ইটারে যদি দমন করতে হয় তে ফিরের পায়ের তলে যাইতে হয়। কাল রাব গুজার মর্দে হালে শো, কাল রাব গুজার মর্দে হালে শো, পেশ মর্দে কামেলা পামাল শো। বলেন সুবহানাল্লাহ। মৌলানা সাহেব মুরিদ হইছেন। এখন মুরিদ হওয়ার পরে তার তসবিগুলা, আমরা 12 তসবির সবক দেই, এই তসবিগুলা পড়ছই, তান ঘুমাইলে বড় অঙ্গ প্রত্যঙ্গ থেকে জিকির বাড়ে। বলেন সুবহানাল্লাহ। অনেকগুলা মারিফতের লাইন আছে, কথা বুঝছেন। তবে একটা মারিফতের সবক আছে, এই সামনে যে দরজা দেখা যাইতেছে, ওই শাটার দেখা যাইতেছে, এই শাটারের পরে ওই বাড়ি দেখা যায়, বাড়ির পরে ওই কুট্টাপাড়া দেখা যায়, কুট্টাপাড়ার পরে ঢাকা দেখা যায়, ঢাকা দেওয়ার পরে দিল্লি দেখা যায়। বিশ্বাস করেননি? এটা বিশ্বাস করতে হইব। এখন মৌলানা সাহেব কইন, হুজুর আমার তো সব মারিফতের সবক আমার পূর্ণ হয়ে গেছে, তবে আমি যে চোখ মজলে আমি কষ্ট হয় না, আমি ঢাকা কি হয় দেখি না, চট্টগ্রাম কি হয় দেখি না, দিল্লি কি হয় দেখি না, করাচি কি হয় দেখি না। আমাদের বুজুর্গানে চোখ মুজ্জা সব দেখছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি চিন্তা করে দেখতেছেন আমার শাগির যে ছাত্র বেটা তার লুকমাটা হারাম, বলেন নাউজুবিল্লাহ। হারাম খাদ্য খাইতেছে, যে কারণে তার কাশফের মারিফতের বড় সবক কাশফ, এই কাশফ তার হইছে না। তো তাই কইলা বাবা এক কাম করো, তোমার কাশফ চালু হইব, তুমি আগামী কালকে ওই জঙ্গলের মধ্যে একটা কুড়ে ঘর আছে, ওই কুড়ে ঘরে গিয়া তুমি কিছু খাওয়ান চাইবা, তো খাওয়ান দিলে পরে তুমি একটু খাইবা, তারপরে তুমি দেখবা তোমার কিটা হয় অবস্থা। ফির সাহেবের কথায় গেছে জঙ্গল, যা ডাকছে যে বাসায় কেউ আসনি গো, মা কেউ আসনি, আমরা ডাকি না নিভাবে। 7 বছরের একলা মেয়ে এবার হইছে, বলেন সুবহানাল্লাহ। ই মেলা ওই আছে বাসায়, আর মেয়ের মা আছে, বাপ আছে, 3 সদস্য পরিবার, আর কেউ নাই। তো হুজুরে জিগাইন যে মা তোমার ঘরের মধ্যে খাওয়ানোর কিছু আসেনি? তো 7 বছর মেয়ে কয় বাবাজি আমরা জঙ্গলের ভিতরে থাকি, আর সরার পানি দিয়া এই জলদি করে না দে, আমি তো আইসি খাওয়ানোর জন্য। 7 বছরের মেয়ে এক টুকরা শুকনা রুটি আর একটু লতা পাতা যা আছে এটা সামনে দিছে। হুজুরে যখন খাইছই গলা গিলছে না, এখন কাশফ চালু হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এখন হুজুরে পাগল হয়ে গেছেন, গিয়া হাত মারতেছে, পাও মারতেছে পাগলের মতন। 7 বছরের মেয়ে জিগায় বাবাজি একটু আগে আপনি সুস্থ, আর এখন যে আপনি অস্থির হয়ে গেছেন, এই অস্থিরের কারণটা কি বুঝতে হবে। হুজুর বলতেছেন মা গো তুমি 7 বছরের বাচ্চা, তুমি ই কেরামতে তুমি বুঝতা না। মেয়ে হয় না, আমি বুঝতে হবে, আমি যেহেতু আপনারে খাওয়াইছি, আপনার যে অবস্থাটা আমারে খুললা হইতেইব, বারবার খুললা হইতেইব না। এখন হুজুরে বলতেছেন বেটি আমি সুস্থই আসলাম, তুমি যখন আমার রুটি খাওয়াইছো আর বাজি খাওয়াইছো, এখন আমি সাগরে আছি, বলেন সুবহানাল্লাহ। সাগরের মধ্যে একটা জাহাজ ডুবতেছে, আর ইটারে আমি মারিফতের শক্তি দিয়া ইটারে টানতেছি, বলেন সুবহানাল্লাহ। মারিফতের শক্তি দিয়া টানতেছি। তখন মেয়ে বলতেছে বাবা বাম দিকে কাশফ চালু হয়েছে তোমার, ডান দিকে দেখো তো আল্লাহর আরশের মধ্যে কি লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের মধ্যে কি লেখা বাবা তুমি দেখতেছো না? আল্লাহর আরশের মধ্যে ফয়সালা হইয়া রইছে। এটা হইলো ডাকাইতের জাহাজ, দুঃসদের জাহাজ, তবলিগের কাফেলাকে লুণ্ঠন করা যাইতেছে। আল্লাহর ফয়সালা হইছে এই জাহাজটা ডুবিয়া যাইতো, আর তোমার নতুন খালি কাশফ চালু হইছে, আর এই কাশফ দিয়া তুমি ডাকাইতের জাহাজটারে উদ্ধার করতেছো বাবা। তোমার তো অল সাইড কাশফ চালু হইল না, এটা তো তোমার জন্য ভালো হইছে না। এখন হুজুরে জিগায় যে মা বলো তো তুমি দেখি, তুমি এই 7 বছরের বাচ্চা, তাইলে তোমার দেখায় অল সাইড তোমার কাশফ চালু হয়? হ্যাঁ, আমরা 3 সদস্য পরিবার, আমার বাবা লাখড়ি বেচে বাজারে, আমরা একটা বিন্দুও হারাম খাই না, আমাদের মাও কাশফ চালু, আমাদের বাবাও অন্তর্দৃষ্টি চালু, আমারও আল্লাহর মেহেরবানি অন্তর্দৃষ্টি চালু, বলেন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গরা ভাইও, ইহুদি খ্রিস্টান সংকল্পবদ্ধ হইছে এই বিশ্ব থেকে যদি মুসলিম জাতিকে উৎখাত করতে হয়, তাইলে প্রথম তার খাদ্যকে হারাম করতে হবে। সাহাবায়ে কেরাম হালাল খাদ্যের মাধ্যমে জিহাদ করছেন, যুদ্ধের ময়দানে খাওয়ানোর কিছু নেই। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা গাছের পাতা খাইছি, বলেন সুবহানাল্লাহ। গাছের পাতা খাইতে খাইতে আমাদের টয়লেট ছাগলের টয়লেটের মতো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মুহাদ্দিসের কথা শুনছেন না, আগে বলছেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাড়নায় এই তেমুক্কা রাস্তার মধ্যে ফইরা গড়াগড়ি করতেন, বলেন সুবহানাল্লাহ। মানুষে মনে করতো মির্গি বেমার, মির্গি বেমারের চিকিৎসা হইল পায়ে হাঁটলে উড়লে পরে মির্গি পাওয়া যায়, কিন্তু আবু হুরায়রার মির্গি বেমার নয়। বুকের তাড়নায় কয়েকদিন যাবত অনাহারে থাকতে থাকতে রাস্তার কিনারও আবু হুরায়রা চটপট করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা বিশ্বের বুকে 250 কোটি মুসলমান, বিশ্বের বুকে 250 কোটি মুসলমান। ইহুদি কয়জন বলেন জানেননি? আপনারা জানেন না? ইহুদি মাত্র 50 লক্ষ। ইহুদি কয় লক্ষ? মাত্র 50 লক্ষ। আর আমরা মুসলমান 250 কোটি। খঞ্চায় 40,000 একটা বকরির পাল, আর একটা বাঘের বাচ্চা। এই একটা বাঘের বাচ্চা 40,000 ভয় পাইবনি? ভয় পাইতো না। ইহুদি মাত্র 50 লক্ষ,
আজকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তারা সম্মিলিত ষড়যন্ত্র করছে যে মুসলমানের খাদ্যরে হারাম করতে হবে, তার খাদ্য হারাম করলে তার অন্তরের যে পাওয়ার আছে, শক্তি আছে, এটা দুর্বল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই ইমানের পাওয়ারে যুদ্ধ করছেন, আর আজকে আমরা খাদ্য হালাল নাই। দোস্ত বুজুর্গ ভাই ও সার সংক্ষেপ কথা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করছে, আপনারে না আমারে না, নবীদেরকে বলছে, হে নবীগণ, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। সম্বোধন করছেন নবীদের, আমরা কটাই বছরে না, নবীদেরকে আল্লাহ ঘোষণা করতেছেন। রসুল কেন বহু বচন, রে সিনলাম রসুল, রে সিন ওয়াউলাম এক বচন। আল্লাহ পাক বহু বচন যা বলতেছেন, হে পেগম্বরগণ, সাবধান সাবধান, তোমরা যদি আমার সত্য দিন প্রচার করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদেরকে হালাল লুকমা খাইতে হবে। বলেন আমিন। তোমরা যদি সঠিকভাবে মানুষ হইতে চাও, মানুষকে দুজক থেকে মুক্তি দিতে চাও, আমার তৌহিদ বুঝাইতে চাও, তোমরা রেসালত বুঝাইতে চাও, তাইলে সর্বপ্রথম তোমরা কি করবে? হালাল খাদ্য খাইতে হবে। হারাম খাদ্য খাইলে কি হয়? অন্তর মুর্দা হয়ে যায়। হাদিসে আল্লাহ রাসূল ফরমায়েন, যদি এক লোকমা হারাম খায় 40 দিনের কবুল ইবাদত ক্যান্সেল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আকলুল হালাল সিদকুল মেকাল হাজানে আলামাতানে সাহেবিল কামাল। বলেন সুবহানাল্লাহ। আকলে হালাল, মহামানব আল্লাহর ওলির পরিচয় কয়টা? দুইটা। আল্লাহর ওলির পরিচয়, আপনি যদি ফির চিন্তা হয়, বন্ডা ভির আছে, ল্যাংটা ভির আছে নি? ল্যাংটা ভির বেশি থাকে পাকিস্তান। আমরা দেশ আগে ল্যাংটা ভির আছে, পাকিস্তানের সময় এখন নাই। ল্যাংটা ভির বইছে গাছের তলায়। ল্যাংটা ভির, উলঙ্গ ভির বুঝেননি? গাছ তলায় বৈশা রয়েছে, আর তার বালক হাসেন না মুরিদান, তার আগে হয় বাবা কুছ দিলা দো, বাবা কুছ দিলা দো। উর্দুতে হয়, হিদিছে উর্দু ভাষা, হয় বাবা খুশি দেও, বাবা খুশ দেও, বিয়া তুমি মাফ করবা। হে চুল ছিঁড়া ছিঁড়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। তার যে চুল হইছে, চুল রাখছে না নি, জুমটা লেগা রইছে, তার চুল ছিঁড়া ছিঁড়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। আরেকজন হক্কানি আলিম যাইতেছে ফাঁসে দিয়া, আর বলতেছে, তুমি কি কাজ করতেছ? হেরা চাই তোমারে পানি ভরা দিবাই, তাবিজ দিবাই, খবজ দিবাই, এগুলো তো দিবাই, তুমি এটা দেও কিতা? হে কিতা কয়? উনকা শুনুন, কয় মেরে পাস জবাল হ্যায় ওহি বাল দেনা হ্যায়। বলেন নাউজুবিল্লাহ। উনকা সত্য কথা কয়, কথা তো সত্য কয়। কয় মেরে পাস জবাল হ্যায় ওহি বাল দেনা হ্যায়, ইতনি বড়ে খাজানা জিসকি পাস হ্যায় ওহা চাহতা নেহি। বলেন সুবহানাল্লাহ। কয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে খোদা, যে খোদায় তারে বানাইছে, আমারে বানাইছে, যে খোদায় তারে চোখ দিছে, হাত দিছে, পাও দিছে, হে সেই খোদার কাছে চায় না, চায় খাট্টাই, আইয়া চায় আমারটাই। তো মেরে পাশে জবাল হ্যায় ওহি বাল দেনা হ্যায়, ফাইজা সালতা ফাসআলিল্লাহ, ফাইজা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ। আপনার নবী বলতেছেন, তোমার যদি পায়ের জুতার ফিতা ছিঁড়ে যায়, তাইলেও তুমি আল্লাহর কাছে বলতায়। আমার ডাক্তারের কাছে আমি পয়সার কথা বলি না, আমি সারা জীবন একটা ব্যবসা করছি, এই ব্যবসার মাধ্যমে ছেলেদের মেয়েদের আমি আমার ব্যবসারই সবকিছু করছি। আমার ডাক্তারের কাছে চাইলে চাইলিবনি মন চায় না, চাইলিব। আমার ডাক্তারের কাছে চাইলিব। মুমিনে সওয়াল করতে পারে না, মুমিন সর্বক্ষণ মওলার দরবারে তাকে বলেন সুবহানাল্লাহ। মুমিন তার ঈমান যখন ফিট হয়, তার পেশাবও নেকিতে লেখা হয়, বলেন সুবহানাল্লাহ। তার টয়লেটও নেকিতে লেখা হয়, বলেন সুবহানাল্লাহ। মুমিন যখন টয়লেটে যায়, তো নবীর কথা স্মরণ করেনি, আগে তার পাও ফাটা দেয়নি। যদি ডাইন পাও আগে দেয়, নবীর বিরুদ্ধে হইবনি। হ্যাঁ, এই রকম পেশাব থেকে খাওয়া পর্যন্ত মুমিন 24 ঘন্টা যখন তার নবীর অনুসরণ করে, নবীরে দেখে দেখে যখন আমল করে, ওই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়, বলে সুবহানাল্লাহ। আর নবীর সুন্নতের যদি খেলাফ করে, মিসওয়াক করে না, আল্লাহ রাসূল কইছেন, ও আইডলের মানুষ, বুখারী শরীফের হাদিস, লাউলা সুকালা উম্মতি লা মারতাম বিসওয়াক ইনদা কুলি সালাতিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি কঠিন মনে না করতাম, তো প্রত্যেক নামাজের টাইমে মিসওয়াক করারে ফরজ কইরা দিলাম না। বলেন সুবহানাল্লাহ।
মিসওয়াক যারা করে তার 70টা ফায়দা। কটা ফায়দা? সবচেয়ে বড় ফায়দা কি জানেন? মৌতের সময় মিসওয়াকের কারণে আপনার কলিমা নসিব হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের সময় হযরত আয়েশার হুজরার মধ্যে ছিলেন। নবী বলতেছেন, আয়েশা তুমি আমার একটা মিসওয়াক দাও। বলেন সুবহানাল্লাহ। নবী বাস্তবে নবী, নবী ত্যাগের নবী, নবী বুগের নবী না। দুঃখ লাগে মুসলিম জাতির জন্য, আজকে মুসলমান নবী চিনে না। তার খাওয়ানে নবী নাই, তার ফরনে নবী নাই, তার টয়লেটে নবী নাই, তার মিটিংয়ে নবী নাই, তার সংসদে নবী নাই। আর মুখ দিয়ে বড় বড় বলে যে আমরা ইসলামের বিরুদ্ধে করব না। বলেন নাউযুবিল্লাহ। নবীর পদাঙ্ক অনুসরণ করে যদি ওই লোকটা গাছতলায় ঘুমায়, যদি তার বাসস্থান থাকে না, তার বেহেশতের ঘুম হবে। বলেন সুবহানাল্লাহ। হযরতের ঘটনা একটা বলি, মৌলানা তো আইতে শুনি না, আমি আসলে ওয়াজ করতে ভালো পাই না, আমার মনে চায় না ওয়াজ করা। আমাদের দুনিয়ার মধ্যে মারিফতের একটা সাপ্টার মারিফত চিনেন নি? আল্লাহর সঙ্গে পরিচয়। এই মারিফত আইছে হযরত আলীর মাধ্যমে। কার মাধ্যমে? আবু বকরের মাধ্যমে না, উমরের মাধ্যমে না, উসমানের মাধ্যমে না। এই মারিফত আল্লাহ নবীর পক্ষ থেকে হারে দিছ হযরত আলীকে দিছে। বলেন সুবহানাল্লাহ। আর হযরত আলীর ছাত্র কেডা? কই নাম না? হাসানে বসরি। হাসানে বসরি নামে আর থাকবো নি? আল্লাহ রসুলে পাইছেন আল্লাহ থেকে, আর রসুল থেকে পাইছেন হযরত আলী। আর হযরত আলীর ছাত্র কেডা? হাসান বসরি। অনেক সময় যখন যান একটা আপনারা গ্রাম ওই যদি একটা ফুলা শক্তিশালী হয় তো একটা ফাতল উঠাইলে উঠায়নি না, উঠায় না। অথচ এটা না উঠানি তার বালা আছে। আগে মানুষ হয়তো চোখ লাগাই দেয়, হইতো নি এই ফুলাটা শক্তি বেশি রে, 2 মুন্না ফাতরটা উঠাই দিয়েছে। আগে উঠাইতো এরকম ভাবে, এখন নাই। এখন 25 বছরের ফুলা হয় 70 বছর। বলেন নাউযুবিল্লাহ। ঠিক মতো চলে না। হ্যাঁ, আগো খাদ্য কুখাদ্য খায়, ইয়াবা খায়, মদ খায়, ভালো খায় না। ওই কিতাব ফান করে টাইগার চেনেননি? টাইগারও খাওয়া নিষেধ। এগুলা খাইতে খাইতে 25 বছরের ফুলা 70 বছর হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি কি নাম হইছে? তার মারিফতের শক্তি আইসা গেছে। আর মারিফতের শক্তির দ্বারা পানির উপরে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। সুরমা নদী পার হইছেন না শাহজালাল, যায় নামাজ বিছাইয়া। তো হাসান বসরি নামাজ পড়ে কে উপরে? পানির উপরে। শোনো আমার মা বোনরা, আজকে মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য ওই মহিলা জাতি যথেষ্ট। বলেন নাউযুবিল্লাহ। হাসান বসরির সম্পর্কে খালা আম্মা, ওই বেটির নাম হইল রাবিয়া বসরি। কি নাম বলছি? রাবিয়া বসরি। দেখতেছে যে বোন ফুতে দেখি বেটাগিরি দেখা। এটা কোনো বেটাগিরি হইল নি? পানি উঠে নামাজ পড়া। পানি মাঝে একটা ব্যঙ্গ বাসা যায়, ব্যাং বাসে না, জুকো বাসে। তে পানির মাঝে জুকো বাসে, ব্যঙ্গ বাসে। হে বোন ফুতাবার পানি উঠে নামাজ পড়া বেটাগিরি দেখায় কিতা? তে তারে একটা বেটাগিরি দেখাই দেই। রাবিয়া বসরিয়া নামাজ পড়তেছে হাওয়ার উপরে। বলেন সুবহানাল্লাহ। পানি থেকে হাওয়া কঠিন না? পানি তো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। হাওয়া দেখা যায়নি, ছোঁয়া যায়নি। রাবিয়া বসরিয়া আল্লাহর বান্দি, আল্লাহর সম্পর্ক এমন ভাবে অন্তর ফিট করছে। আল্লাহ বলতে চায়, ও বন্দার বান্দি, তুমি যখন আমার সঙ্গে অন্তর ফিট করবাই তো আমি তোমার সিনার মধ্যে আসন পাতিয়া বসিয়া থাকি। আল্লাহ রুমি বলতেছেন, মন্না গঞ্জম দর জমিন আসমা লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। বলেন সুবহানাল্লাহ। ফার্সি হইছে, আমি এটা বাংলা বলছি। জমিন হয় আসমানে মোর নাহি হয় টাই, মুমিনের হৃদয়েতে শুধুটাই পাই। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, জমিন হয় আসমানে মোর নাহি হয় টাই, মুমিনের হৃদয়েতে শুধুটাই পাই। কুলুবুল মুমিনিনার সুল্লাহ। রাবিয়ার অন্তর আল্লাহ জানি এমন ভাবে ফিট করছেন রাবিয়া আল্লাহর অন্তর। রাবিয়া নামাজ পড়েন ঝুলন্ত অবস্থায়। হাসান বসে দেখছেন জানি মধ্যখানো পর্দা নাই। বলেন সুবহানাল্লাহ। এটার পরে কাশপ
বহুত দূর থেকে হাসান বলছে দেখতাছন আমি যে নামাজ পড়লাম পানির উপরে, এটা তো আমার খালা আম্মায় বুল ধরি লাইছন, তাইন দিকে নামাজ পড়তাছন হাওয়ার উপরে, তে তাইন জোরাত করে মাফ চাইন খালা আম্মা, ওই সমস্ত কেরামতি আর দেখাইতাম না, মাফ কইরা দেন। বলেন সুবহানাল্লাহ। এখন রাবিয়া বসে ওয়াজ করুন বাইকনারে, হে বাইকনা একটু দিলের খানে শুনো, বড় বেরবি খসে বাসি, বড় হাওয়া পরি মুখে বাসি, দিল বদস্তারি কসে বাসি। বলেন সুবহানাল্লাহ। হে বলফত হাসান, তুমি যদি পানিতে বাসিয়া যাও, একটা ব্যাঙ আর একটা জোক পানিতে বাসিয়া যায়, একটা নিকৃষ্ট প্রাণী জোক আর ব্যাঙ পানিতে বাসলো, আর তুমি একটা উত্তম সৃষ্টির শ্রেষ্ঠ তুমি হাসান বসরি, আল্লাহর সঙ্গে না তোমার সম্পর্ক, আর তুমি একটা কেরামতি দেখাইলাই, ওই কেরামতির সমান তো একটা ব্যাঙ আছে একটা, আল্লাহ তো ব্যাঙটারও দিয়া দিছে, দিছে না দিছে না পানি চলবার, আরে ব্যাঙ রে দিছে না, আল্লাহ ফিফিলিকারও দিছে। কিতা কইছি? ফিফিলিকার একটা সূরা আছে কুরআনের মধ্যে, সূরাতুন নমল আসেনি? সূরাতুন নমল আল্লাহ বুঝাইতেছে যে দেখো সবচেয়ে কুদরতি একটা প্রাণী, এই প্রাণীটারও আমি কেমন জ্ঞান দিছি, আর তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞানী ইয়া বুঝো না। ফিফিলিকার জ্ঞানটা কেমন দেখেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, বাদশাহ সুলাইমান নাম শুনছেননি? বাদশাহ সুলাইমান রওনা হইছে রাস্তা দিয়া, সঙ্গে আছে লস্করের বাহিনী। ওই ফিফিলিকার যে রানী, রানী বুঝেননি? আমরা যে রানী, রাষ্ট্রপতি নানি, আমরা প্রধানমন্ত্রী, ফিফিলিকার প্রধানমন্ত্রী রানী। রান্নে বলতেছে, হে ফিফিলিকার দল, তোমরা একটু খান দিয়া শোনো, সুলাইমান আলাইহিস সালাম আইতাছে দলবল নিয়া, তার বাহিনী দিয়া অজ্ঞাতবশত অজানা সত্ত্বে তোমাদেরকে পদদলিত কইরা নিষ্পেষিত কইরা দিব। বলেন সুবহানাল্লাহ। ফিফিরায় মাতে, ফিফিলিকার আওয়াজটা শুনছেন সুলাইমান আলাইহিস সালামে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা, হে রানী, তুই যে বলছ আমি পদদলিত করব, আমি কি জালিম? আমি কি জুলুম করি? কর ইচ্ছা যাহা কিন্তু ত্যাগ অত্যাচার, শাস্ত্র মতে নাহি পাপ সদৃশ্য তাহার। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান বলতেছেন, হে রানী, আমি কি জালিম? আমি কি সব উইরা ভাইরা মারি লাইব? ফিফরারে মারা যাইতেছে নি? এখন তুমি নবীর আশিক, পেশাব করতেছ একটা সূরা খে দিয়া, বলো না আউযুবিল্লাহ। পেশাব করতেছ সূরা খে দিয়া, সূরা কথা খায় না ফিফরা। এখন তোমার পেশাবের কারণে যদি গর্তের ফিফিলিকা কষ্ট পায়, আর তুমি আশিকের রসুল, আশিকের জপতে যদি যতই তাহাজ্জুদ করো না কেন, তোমার জ্ঞানের কারণে তুমি গর্ত দিয়া কেন পেশাব করো? তোমার নবী, আমার নবী বিশ্ব নবী বলছে, তুমি যদি সঠিক আমার উম্মত হও, তাইলে পেশাবে তুমি সতর্কতা অবলম্বন করো, তোমার পেশাবের কারণে গর্তের ফিফিলিকা যেন কষ্ট না পায়। এখন করে কি দেখেন, ভালা জ্ঞানী তার স্ত্রীর সাথে বনে না, স্ত্রী তার স্বামীর সাথে বনে না। আসেনি আপনারা দেশ? আরে আপনারা দেশের রিপোর্ট আমারটা নাই, আপনারা দেশের রিপোর্ট আমার দ্বারা হয়, বালা বালা আলেমের রিপোর্ট হয়, আলেমাদের রিপোর্ট হয়। আমার মনে চায় না ওয়াজ করার জন্য। আজকে কেন আমাদের অবস্থা এমন হইল? তার কারণটা কি? তার কারণটা একটাই, আজকে ইলম আমরা হাসিল করতেছি, কিন্তু আমি হাদিস পড়ছি, আন্নাসু কুল্লুহুম হালিকুন। আল্লাহ রাসূল বলতেছেন সমস্ত বিশ্বের মানব মণ্ডলী ধ্বংসের পথে। বলেন নাউজুবিল্লাহ। ইল্লাল আলিমুন, কিন্তু নবী বলতেছেন যারা ইলমে শরীয়ত হাসিল করছে, যারা কোরআনের ইলম হাসিল করছে, এরা ধ্বংসের পথে। তারপরে আবার রাসূল বলতেছেন কোরআনের ইলম হাসিল করছে, ওই করছে 5 গুণা, চিনি 5 গুণা শুনুন, ওই লোকটার বাড়ি 5 গুণা। একজন হিন্দু মানুষ প্রথম কোরআন শরীফের বাংলা করছে, তার নামটা আমার খেয়াল আইতেছে না, গিরিশচন্দ্র সেন। হে প্রথম কোরআনে বাংলা করছে। আরে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনছনি, হে বেটাও কোরআনের অনেক অনুবাদ করছে, মুসলমান হইছেনি। তো আল্লাহ রাসূল বলতেছেন এলিমের সাগরও যদি হয়, এলিমের পাহাড়ও যদি হয়, আর যদি আমল থাকে না, যদি তার যদি এলিমের উপরে আমল থাকে না, যদি ওই আলিমও কিতা ধ্বংসের পথে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করছেন ময়দানে মাহশরে একজন আলেমরে ডাক্কা নিবা, আর একদল মুজাহিদে ডাক্কা নিবা,
আর একদল দানশীল ডেক্কা নিবা। এই তিনটারে ডেকে আল্লাহ জিজ্ঞাসা করবা, তুমি বলো তোমারে যে এলিম দান করছিলাম, বুখারী মুসলিম সিয়াসিত্তা পড়ছিলাই, এই এলিমের উপরে কতহান আমল করছো তুমি? হে কইবা আল্লাহ আমি তো পড়াইছি সারা জীবন আর মানুষ তবলিগ করছি। আল্লাহ কইবা তুমি মিথ্যাবাদী। ফিরিস্তারা কইবা মিথ্যাবাদী, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কইবা মিথ্যাবাদী, বুখারীর হাদিস। ফিরিস্তারা কইবা মিথ্যাবাদী, তুমি তো নামের জন্য যশের জন্য তুমি এগুলা করছিলা, যাও আজকে তুমি জাহান্নামে যাও, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আরেক দল মুজাহিদ, এরা বীর বিক্রমে যুদ্ধ করছে ময়দানে জিহাদের মধ্যে। এরা এটাকে আল্লাহ কইবা তুমি কি করছো বলো, তোমার যৌবন। হে কইবা আল্লাহ পাক আমার যৌবনের শক্তি আছিল, আমি বীর বিক্রমে যুদ্ধ করছি কাফিরের বিরুদ্ধে। আল্লাহ কইবা মিথ্যাবাদী, যাও তুমি আজকে জাহান্নামে যাও। এটা খেললাই কইবা। আমি কথা আগাই লিখেছি, এই কথাটা কইবা তার দিলের মধ্যে অসুবিধা আছে না? হ্যাঁ, দিলের মধ্যে যদি শুদ্ধ থাকে, বাহিরের আমল যদি ভুল হয় আল্লাহ সাইরা দিব, বলেন আমি। আর দিলের মধ্যে যদি শুদ্ধ না থাকে, বাহিরের আমলটা ভালো হয় যদি, তাইলে ধরা পড়ব। এটা তো দলিল দিব জানি লাগবো না। আল্লাহ রসুলের পরামর্শ করতেছেন মক্কা বিজয় করবেন, সাহাবায়ে কেরাম নিয়া পরিষদ বইছেন নবী, আর পরামর্শ করতেছেন আগামী কালকেই মক্কা বিজয় করবেন। এটা খুশির খবর না? নবীর একজন সাহাবী তাই গোপনে গোপনে একটা চিঠি লিখিয়া একটা মহিলার মাধ্যমে মক্কাতে পাঠাই দিয়েছেন। খামটা বালানা খারাপ পৌঁছায়, মস্ত বড় খারাপ না, সাংঘাতিক খারাপ। আল্লাহ পাক জিব্রাইল রে কইছেন, যাও জিব্রাইল আমার বন্ধুকে সংবাদ দাও, ওই তান একজন সাহাবী এই ষড়যন্ত্রের কথা, মক্কা বিজয়ের কথা একটা মহিলার মাধ্যমে একটা খচ্চরের স্বর হইয়া যাইতেছে। বাড়ি বইরা হই আল্লাহ রসুলে দৌড়াইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী গা ভাইলা মহিলারে কইলা যে তোমার কাছে চিঠি আছে, চিঠি বার করো। হযরত আলী যখন তোমার সর্বঙ্গ ইনকোয়ারি করে চিঠি বার করো। যাই হোক, চিঠি পাইছই, পাওয়ার পরে নিয়ে গেছেন নবীর দরবারে মদিনায়। উমরে বলতেছেন আল্লাহ রসুল আমারে পারমিশন দেন, এই মুনাফিকটারে আমি গর্দন উড়াই দেই, বলেন নাউজুবিল্লাহ। রসুল এখন উমর একটু দাঁড়াও, উমর একটু দাঁড়াও, তুমি চিননি ওই সাহাবীকে? তার নাম হইল হাতিম ইবনে আবি বলতা, বদরের যুদ্ধে অংশ নিছে উমর। আর আল্লাহ পাক কুরআনে ঘোষণা দিছে যে দুনিয়ার জিন্দেগিতে যত তোমরা কাজ করবা সব মাফ করে দিলাম। বদরের অংশে যারা নিছে 313 জন, এরা সম্বন্ধে আল্লাহ ডিক্লার সার্টিফিকেট দিছে। এই উমর একটু দাঁড়াও, আমার হাতিবের অন্তর কি আছে দেখি। অন্তরের টইল আসল, অন্তরটা কি আসল। আল্লাহ রসুলের জিগাইলা হাতিব হও তো তোমার অবস্থা কি? হাতিব বললা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল আমি মুনাফিক হই নাই, আমি আমার ইমানের উপরে আছি। আমার কয়েকটা বাচ্চা আছে, কয়েকটা নিরীহ বাচ্চা কাচ্চা আছে আমার গোষ্ঠীর মক্কা শরীফ, মক্কা আমাদের বিজয় হবে, এটা পূর্ণ বিশ্বাস আমার আছে। আমি একটু সতর্ক করছি বাচ্চাটা হেফাজত করার জন্য। রসুল বলতেছেন ও উমর তুমি দেখো আমার হাতিমের অন্তর কি। অন্তর হইল সবচেয়ে বড় জিনিস, এই জন্য অন্তরের পিছনে মেহনত করার লাগে। দুস্থ বুজুর্গের ভাইও, অন্তর। বাদশাহ হারুন রশিদ একটা ঘটনা বলি। বাদশাহ হারুন রশিদ তার দরবারে 300 থেকে 500 দাসী থাকতো। কতজন? হারুন রশিদ বাদশাহ বাগদাদের, এর মধ্যে সবচেয়ে কুৎসিত কালো একটা দাসী, দেখতে এটা সুন্দর না, ওইটারে হারুন রশিদ ভালোবাসে বেশি। চাই একটা কালো মানুষের সাথে যদি বাইয়াপ করে খেয়ে গ্রামে একটা কথা রটি যায় কিনা নি, এটা কুৎসিত একটা মেয়ের সাথে বাইয়াপ করছে, এটা কয় মাইছে। তো সারা বাগদাদ রটে গেছে যে খলিফা হারুন রশিদ এত বড় একজন বিচক্ষণ বাদশাহ, এত সুন্দর সুন্দর দাসী আছে, এই দাসীগুলারে ভালোবাসে না, আর ওই খালা কুৎসিত একটা দাসীরে ভালোবাসে। বাদশাহ বড় সমস্যার মধ্যে, এটা তো সমাধান দেওয়া লাগবো। বাদশাহ আর একদিন মন্ত্রী মিনিস্টার হল ডাকছে, আর এইরকম ভাই স্টেজ কইরা এই 500 দাসীরে সব রেখা রাখা, প্রত্যেকের হাতও দিছে একটা ইয়াকুতের ফিয়ালা। খের ফিয়ালা, সোনার ফিয়ালা না, ইয়াকুতের কটরা। ফামারাহুন্না বিকাসরিহিন্না, হারুন রশিদ অর্ডার দিছে তোমরা ভাঙ্গো 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 ভাঙ্গো, একটাইও ভাঙ্গে না। কথা বুঝছেন নি?
ওইটারে খালাটারে যখন হয়েছে ভাঙ্গ এমন ভাবে উড়াইয়া দিছে না হইলে 1000 টুকরা হয়েছে। এখন যারা মন্ত্রী হল আসা বসা স্টেজ হেরা তো বুঝা লাইছে, আপনারা বুঝছেন নি কিতা বুঝছো? না না আল্লাহ রুকবে না। হেরারে জিগাইলো তোমরা বাংলায় না কেন? হয় কেমনে বাংমু ইয়াকুতের ফিয়ালা, এই জন্য বাংছি না। খালদাসিরে জিগায়, হে খালদাসি তুমি কেন বাংছো বলো? হয় আমি যদি আজকে বাদশার হুকুম রক্ষা করি না তে 500 জনই করলো না আমিও করলাম না, তা আমার বাদশাহ হারুন রশিদ আর সিংহাসনের দাম থাকবো নি। আজকে একটা ফরমান জারি করছেন প্রধানমন্ত্রী, এটা যদি সারা বাংলাদেশে কেউ মানে না তাইলে তার দাম থাকবো নি। তখন সমস্ত মন্ত্রী মিনিস্টারে বইলা আসে ওয়াজুহা কবিহুন ওয়া ফাইলুহা মলিহুন, তার সেরাটা কুৎসিত কিন্তু তার খাসটা কি হইছে? ভালো হইছে না। এই জন্য দোস্ত বুজুর্গের ভাইও রাত্রে প্রায় 10টা হয়ে গেছে, আপনারা পয়সা রয়েছে। আমি প্রায় এক জায়গাতেই ওয়াদাবদ্ধ করাই, আজকে যারা আমরা সারা বাংলায় ভাষণ বক্তৃতা দিতেছি, আজকে মানুষে আমরা সঠিকভাবে নমাজের ট্রেনিংটা ওই দিতে পারতেছি না। আজকে মসজিদগুলা দেখা যাইতেছে আবাদ হইতেছে না, আর মসজিদের কাছে আরেকটা মসজিদ হয়। যে জাতির নমাজই প্রতিষ্ঠিত হইল না, এই জাতির করুণ দশা আল্লাহ পাক দুনিয়াতেই দেখাইয়া দিবেন। নমাজের মাধ্যমেই তো সবকিছু। আমরা সবাই নমাজ পড়িনি বলেন? আমি একটা কবিতা বলি, রোজ তুমি সকালে ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে যাও যদি ছুটে, কয়দিনে স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। রোজ তুমি সকালে ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে যাও যদি ছুটে, কয়দিনে স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে, তার সাথে সত্যের সন্ধানও পাবে। নতুন এক আলো হবে চেহারা তোমার, সে আলোয় আখেরাতে হয়ে যাবে পার। জয় হবে সব কাজে সারা দিন ভর, ঠিক মতো ফরজ যদি জোহর ও আসর, বলেন সুবহানাল্লাহ। যাকাত আদায় যদি করো ঠিকভাবে, যা চাবে তা তুমি পাবেই পাবে। নবীন পথের তুমি পেয়ে যাবে খুঁজ, মাগরিব পড়ো যদি ঠিক মতো রোজ। খানাকে রাত্রে পড়ো যদি এসা, মসজিদে যাওয়া তোমার হয়ে যাবে নেশা। বাংলা বুঝেননি? আমল করবানি, খানা খাইয়া যাইতা মসজিদ রাত্রে। আপনারা জিগাই আনসারি সাহেব, খানা খেয়ে গেলে দিতাম। প্রশ্ন করেন, রাত্রে খাওয়ানোর পরে 40 আর 2 পরে খাওয়ানোর পরে 42, বুঝছেন নি বাংলা? 2 পরে খাওয়ানোর পরে 42 আর রাত্রে খাওয়ানোর পরে 40। আটটা তেমন লাগবো নি মসজিদ খাওয়ানোর পরে? তখন আল্লাহর নবী বলতেছেন, ইজা তাআশা তামাশা, ইজা তাআশা তামাশা। আর সমস্ত বৈজ্ঞানিক একমত, আফটার ডিনার রেস্ট ওয়াইল, আফটার সাপার ওয়াক নাইট। আফসোস বুঝাইতাম পারি না আজকে আমাদের মুসলিম সমাজ। আয়ে খাসানে রসুল দোয়া করতেছি, আয়ে খাসানে রসুল ওয়াক্তে দুয়া হ্যায়, বলেন সুবহানাল্লাহ। आए खासाने रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आंखें वाजिब वक्त पड़ा है। उर्दू बोलनी, आए खासाने रसूल, आए समस्त नबीদের নবী, वक्त दुआ है আমরা ফরিয়াদ করি, উম্মত पे तेरी आंखें वाजिब वक्त पड़ा है। আজকে তোমার উম্মত ধ্বংস হয়ে যাইতেছে, আজকে ধ্বংস হইতেছে না, বালা হইতেছে। শতকরা 90 জন মুসলমান বাংলাদেশে, কয়জনের চাবি গুড়ায়, কয়জনের চাবি? মাইনরিটি সংখ্যালঘু কয়জন? আমাদের বাহুবল উপজেলা একটা ইসলামী ঐতিহ্যবাহী উপজেলা, আমাদের টিউনো বেটিও হিন্দু, বলেন নাউজুবিল্লাহ। আবার হিন্দু যদি বুড়া হইতো তো বালা আছে, এটা বয়স মনে হয় 30 হইব, বব কাটি সুর যেমন লাগবো নি বেটির দ্বারা, কোনানো আর ইসলাম আইব। বলেন আমাদের বুজুর্গান এদিন দেখাইতেছেন ইসলাম কারে হয়। মুফতি মাহমুদ সাহেব, গোলাম গোলহাদার ওহি সাহেব, আব্দুল্লাহ দরখাস্তি জামাল উস্তাদ, তার কাছে আমি পড়ছি, হাফিজে হাদিস হাফিজ করি। ইস্কান্দর মির্জা রাষ্ট্রপতি পাকিস্তানের, ইস্কান্দর মির্জা বলতেছে তোমারে মৌলভীও কো, তোমরা বহুত বাড়াবাড়ি করতেছো, তোমরা রে কিস্তির মাঝে বসাইয়া আরব সাগরে ছাইয়া দিবে। বলেন না কারে হয়? গোলাম গোলহাদার ওহি সাহেব রে হয়।
गुलाम गुलजादार बोलतेছেন इस्कंदर मिर्जा सुन लो, इसके पहले तुमको चांदी की किश्ती में चढ़ा कर लंदन में देंगे। बोलें सुभान अल्लाह। उर्दू बुझছেন না? इस्कंदर मिर्जार সাথে কথাবার্তা হইতেছে গোলাম গুলজাদার হিসাবে। আর আমরা হাসিনা না, ইস্কন্দর মির্জা পাকিস্তান, নিখিল পাকিস্তানের রাষ্ট্রপতি। আইয়ুব খানের গজলি সে তার কাছ থেকে পড়ে 58 ইংরেজি ইস্কন্দর মির্জা आयुब खान गोदिली से केमने होने वही दिन हुई से इस्कंदर मिर्जा जे तुम्हारे मौलवियों को किश्ती में चढ़ाकर दरिया में डाल देंगे। और गुलाम गुलजादार साहब इसकी पहले तुमको चांदी की किश्ती में चढ़ाकर लंदन भेज देंगे। बोले सुभान अल्लाह। किताब ही सुन सुननी एर आगे तुम्हें हमारे किश्ती डुबाइबार आगे तुम्हारे वही चांदिर किश्ती हवाई जहाजे सिलवारेर नानी ना लोहार ওই চান্দির কিস্তি হাওয়াই জাহাজের মধ্যে উঠাইয়া এর আগে তোমারে লন্ডন পাঠাই দিব। বলেন সুবহানাল্লাহ। ওই দিন দিবাগত রাত্রে ফিল্ড মার্শাল আইয়ুব খান গিয়া রাইফল ধরছে ইস্কন্দর মির্জার বুকো হয় এই মাত্র দস্তখত দে আর নাই এখনই তোরে ফায়ারিং করে উড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গান এই দিনে দেখাই দিছেন। মাওলানা গোলামউল্লাহ খান সাহেব লাহোর আইয়ুব খানের বিরুদ্ধে সুচ্চার কণ্ঠ দেখাইছেন। গাদ্দার আইয়ুব, मैं जब रावलपिंडी से निकलता हो मुझ पर सवाली दरा जारी कर देता है। गद्दार अयूब कान कुल के सूल ले, गुली से उड़ा दे, पास पास कर दे, रेजा रेजा कर दे, तब भी गुलामुल्लाह खान को तौहीद से रुकने वाला कोई नहीं है। सब का सुभान अल्लाह। हमारे उस्ताद अब्दुल्लाह दरखास्ती कहछन सीना में ईमान है, बाजू में जान है, हाथ में कुरान है, कुफरिस्तान बन जाएगा ईमानिस्तान। सबका सुभान अल्लाह। কোন সময় মুমিনে ভয় পায় না। আরে মউত তো একবার হয় না দুইবার হয়। এই জন্য আমরা ভয় পাই কেন? আজকে আমাদের দিলের মধ্যে ভয়, তার কারণ আমাদের খাদ্য হারাম হয়ে গেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশা, মদিনার গভর্নর। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন গভর্নর হইল তখন বাগদাদ শরীফ একদল দরবেশ, এরা মুস্তাজাবুদ দাওয়া, এরা যে দোয়া করে সেই দোয়া কবুল হয়। হাজ্জাজ ইবনে ইউসুফ সালাক বড় বাদশা ছিল, গভর্নর, মদিনার গভর্নর। হাজ্জাজ ইবনে নাম শুননি। হাজ্জাজ ইবনে ইউসুফে ইসলাম পাঠাইছে ভারত। হাজ্জাজ ইবনে ইউসুফ তার আপন ভাতিজা আবার মেয়ের জামাইও মোহাম্মদ বিন কাসেম ভাতিজার ডাকতে কইছে ভাতিজা, তার বয়স হইল 17। এই আমাদের ফুলাফান কোথায় আছে আজকে? ফুলাফানের কি হইল আজকে? আজকে যুবকরা মাধ্যমে ইসলাম আইব, বুড়ার মাধ্যমে ইসলাম আইব কেমনে? 3 মাথা বার হয়ে গেছি গা। উঠতে হয় আল্লাহ, বইতে হয় আল্লাহ, চেয়ারের মধ্যে বইয়া নামাজ পড়ে। তোমরা আজকে কোথায় আছো? উলামায়ে কেরাম তোমাদেরকে মুরিদ করতে পারে না কেন? আমি তো উলামারে মুরিদ করি, আমি তো হবিগঞ্জ জেলায় বিচার করি, বাহুবলে বিচার করি। এসপি কে বলছি, আমাদের সার্কেল এসপি ওই যে হাসান হুসাইন একটা আছে, এটা আহমদ শফিকে গালাগালি করে। তারা সুন্নিরা নিতে চাইছে, আমার বাহুবলে যাইতে পারবে না। আমার এসপি কইল যে আপনি বলেন। এসপি আমি ছেলের মতো, আমার বাপের মতো মায়া বলে। ওই সঙ্গে সঙ্গে বলিয়া দিছি, এসপি জানাই দিছে আসতে পারবে না। আজকে যুবক যারা তারা যদি জাগে না, মোহাম্মদ বিন কাসেম ইসলামের ইতিহাস স্বর্ণাক্ষরে করে লিখিত। হাজ্জাজ ইবনে ইউসুফ ডাক্কা বললেন, হে বাতিজা, এই রাজা দাহির, কি নাম তার? রাজা দাহির, দিল্লি না মুলতান রাজধানী, ওই দিল্লি থেকে রাজধানী মুলতান নিছে। রাজা দাহির বীর বিক্রমে আজকে আমার মুসলিম কাফেলাকে নির্যাতন করছে, মুসলিম মহিলাদেরকে নির্যাতন করছে। ভাতিজা মোহাম্মদ কাসেম বয়স হইল 16.5, 17 হয় নাই। হে ভাতিজা, পারবাইনি তুমি আরব সাগর ফাড়ি দিয়া বঙ্গোপসাগরে গিয়া ফরাসি জেটিতে নোঙ্গর হইরা 700 মাইল উত্তরে মুলতান রাজধানী সেই রাজা দাহিরের বিরুদ্ধে পারবাইনি তুই সংগ্রাম ঘটায়। মোহাম্মদ বিন কাসেম বলতেছে, চাচা নিশ্চয় আমি পারবো ইনশাআল্লাহ। খাইবাই তুমি হারাম, তোমার ঈমান থাকবে না। বল আউযুবিল্লাহ। মোহাম্মদ বিন কাসেম ইসলামের ইতিহাস এই প্রথম খামান ব্যবহার করছেন রাজা দাহিরের বিরুদ্ধে। বলেন সুবহানাল্লাহ। সিটি দিয়া জানাই দিয়েছেন আসলিম তাসলিম, হে রাজা দাহির, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপত্তা পাইবাই, তুমি নিরাপদ থাকবাই। হে ইসলাম গ্রহণ করছে না, মোহাম্মদ বিন কাসেম তার সঙ্গে যুদ্ধ কইরা সমস্ত বাহিনীকে পর্যদুস্ত করছে। বলেন সুবহানাল্লাহ। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি
এই গজনব শরীফ বাড়ি মাহমুদে গজনবী 17 বার হামলা করছেন ভারতবর্ষে, 17 বারের সময় ভারত জয় করছেন, বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে মুসলমানরা ইতিহাস রচনা করছে। আজকে এই খ্রিস্টান আর ইহুদি চিন্তা করছে এই মুসলমানের শক্তি নষ্ট করতে হলে, তার ইমানকে দুর্বল করতে হলে তারারে হারাম খাদ্য খাওয়াইতে হবে। এই হাজ্জাজ ইবনে ইউসুফ চিন্তা করলো আমার গভর্নরি টিকাইয়া রাখতে গেলে এই বাগদাদের যে দরবেশ আছে এদেরকে দাওয়াত দিয়ে আমি খাওয়াইতে হবে, বলেন নাউজুবিল্লাহ। দাওয়াত দিয়ে খাওয়াইয়া ঘোষণা করছে আজ থেকে ওই দরবেশের বদুয়া থেকে আমি নিষ্কৃতি পাইলাম, বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এই জন্য আমি মুসলিম জাতি ধ্বংসের কারণ আজকে খাদ্য হালমিম মাজিদ, খালি বেশি খাইতো বেশি খাইতো। নবীরে দেখে না, নবী হাজির নাজির বলতে নবী দেখতেই মদিনায় শুইয়া রয়েছেন নবী, নবীর পেটে ভাতর বাঁধা, নবীর পেটে। সাহাবীরা অভিযোগ করছেন নবী, খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা বলছেন নবী আর আমরা পারবো না আপনার সঙ্গে। নবী জিজ্ঞাসা করেন ও আমার সহচর সাহাবী কেন পারবায় না? সাহাবীরা বলতেছে একটু দেখেন দেখেন খাওয়ানোর কিচ্ছু ব্যবস্থা নেই, পেট গা ফিটো লাগছে আর ফাতর বান্ধা রাখছি ক্ষমরটা সোজা করার জন্য। আমরা যারা শ্রমিক, আমরা দেশে, আমিও লেবারি করছি, একটা গামছা বান্ধে না খমর, কি বলেন গামছা বান্ধেনি, গামছাটা বাঁধলে তার শক্তি হয় ডবল। তো সাহাবায়ে কেরাম ফেটো ফাতর বাঁধছে, নবীকে বলতেছেন বিশ্ব নবী আর সত্য প্রতিষ্ঠায় কি করব? অনাহারে থাকতে থাকতে ফেটো ফাতর বাঁধছে। এখন দয়ার নবী মায়ার নবী তো ওয়াজ করলি উল্টো, নবী ওয়াজ করছেন নি? নবী ওয়াজ করছেন না? যদি ওয়াজ করেন যে সাহাবায়ে কেরাম তোমরা দুনিয়ার জিন্দেগি কষ্ট করো, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, নবী কথা করছেন না। নবী প্র্যাকটিক্যালে নবী, নবী আগেই বুঝছেন, আল্লাহ জানাই দিবেন তোমার সাহাবীরা অভিযোগ করবে, তাই নবী তুমি পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রাখো, বলেন সুবহানাল্লাহ। নবী কয়টা বানছেন? 2টা বানছেন। নবী আদর্শের নবী, নবী বিশ্বের জন্য রহমতের নবী। আজকে মুসলমানরা নবীরে চিনে না, বরং ইহুদি খ্রিস্টানরা চিনে, তারা আজকে নবীর পদাঙ্ক শুরু করে। এই যে সান্দে, সান্দে হন আপনারা, এই সান্দেকে আরোহণ করছে নীল আর্মস্ট্রং, কি নাম বলছি, নীল আর্মস্ট্রং। হেবেডা যখন সান্দ গেছে গিয়া দেখে সান্দের মধ্যে মধ্যখানে দি দাগ, বলেন সুবহানাল্লাহ। ওই মধ্যখানে দাগ দেখিয়া হয় নবী যে ইশারা দিসলা, মক্কার কাফিররা বলছিল যে নবী তুমি সত্য যদি হও তাইলে তুমি ওই সানটারে 2 টুকরা করো। শাক্কাল কবর আবি ইশারাতিহি, আল্লাহর নবী আঙ্গুলের ইশারায় সানটা 2 টুকরা হইছে নি। এই 2 টুকরা হওয়ার পরেও সানটা পূর্ণাঙ্গভাবে কমপ্লিট জয়েন্ট হইছে না। এই নীল আর্মস্ট্রং যখন চান্দ্র অভিযান করছে তখন গিয়া দেখলো চাঁদের মধ্যে আগ হইয়া গেছে। ওই হে বেটা মুসলমান হয়ে গেছে। মোহাম্মদ আলী ক্লে, আজকে আমরা মুসলমানের ঘরের মুসলমান, আজকে আমাদের পেশাবই ঠিক নাই, আজকে আমাদের টয়লেট ঠিক নাই। আপনারা গ্রামে বাস করুন, টয়লেটও কাগজ লইন না মাটি লইন, তে কাগজ লইন তো মাটি নেই আমরা দেশ। মাটি যদি লইন তাইলে ওরিশ বেমার থাকে না, বলো সুবহানাল্লাহ। কাগজে ওরিশ বেমার যায় না, গ্যাস বেমার যায় না। নবী যে কাজ করছেন সবটাই উম্মতের জন্য ঔষধ, বলেন সুবহানাল্লাহ। নবী হন তুমি 3টা ডেলা লও, একটা সামনে দি শীতের সময় একভাবে, গরমের সময় আরেকভাবে, বলেন সুবহানাল্লাহ। মা ও তো দরদ পাবে না। একটা খ্রিস্টানে জিজ্ঞাসে একজন মুসলমান রে যে তোমরা নবী কি ওই টয়লেটের কত বয়ান করছেন নি, টয়লেট শিখাই দিয়েছেন নি, এটা কেমন ধর্ম তোমরা? নবী টয়লেট শিখাইছেন তোমাদেরকে? তো মুসলমান ব্যক্তি উত্তর দিলেন যে মায়ে যেমন বাচ্চারে আদর কইরা টয়লেট শিখায়, শিখায় না, রাত্রে 1টার সময় মায়ে তার বাচ্চাটারে উঠাইয়া পেশাব করায় কিনা করায় না? করায়নি। তো ওই মা থেকেও আমাদের নবী আরো দরদি। এই জন্য আমাদের টয়লেট কিভাবে করলে আমাদের স্বাস্থ্যসম্মত হইব, এই জন্য নবী প্রথম মসজিদ বানাইছেন কুব্বাতে। কোন বানাইছেন? মক্কা থেকে যখন হজ করতে মদিনায় যাইবেন তখন মধ্যখানো জায়গা আছে কুব্বা মসজিদ, ওই নবী প্রথম মসজিদ বানাইছেন কুব্বাতে। ওইখানের মানুষের বৈশিষ্ট্য ছিল তারা টয়লেট করার পরে পানিও ব্যবহার করত, আবার মাটিও ব্যবহার করত। আল্লাহ পাক এই কথাটারে কুরআনের মধ্যে বয়ান করছে, আর নবী প্রথম মসজিদ এখানে বানাইছে। এই জন্য আমরা মৌলানা
আইসুন না আমরা যে কথাবার্তা শুনলাম কালকার আজকে এটা তো নিষ্ফল হইব যদি আমরা আমল না করি। আপনারা আমল করবেন নি? আর এই আমলটা কিন্তু দুনিয়ার লাগেও জরুরি আর পরকালের জরুরি। আর আল্লাহ দুনিয়ারে আগে কইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কইছে নি? আল্লাহ কইছে দুনিয়া সারা না, তুমি বৈরাগ্য হইও না, তুমি বৈরাগ্য হইও না। সালমান ফার্সি আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মধ্যে আল্লাহ রাসূলের বন্ধুত্ব কায়েম করছে। সালমান ফার্সি গেলা আবু দরদার বাড়ি গিয়া দেখেন আবু দরদার স্ত্রী কাপড় চোপড় ময়লা, পরিষ্কার না। তো তাই কইলা আবু দরদারে সালমান ফার্সি যে ভাই তোমার স্ত্রী কাপড় চোপড় ময়লা, তে আচ্ছা চলো ভাত খাই দোন। তাই কইনা আমি রোজা। আবু দরদা কি তাকো নফল রোজা? এখন শরীয়তে পারমিশন দিছে নি যদি মেহমান বাড়িতে আয় তার খাতির রোজা বাংতা নেই। আল্লাহ কিভাবে সমাজটারে দিছে, আল্লাহর নবী বিশ্ব নবী সমাজটা কিভাবে করছে বলেন সুবহানাল্লাহ। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা রোজা ভাঙলেন, মায় উনকা রোজা ভাঙে রাতে দাঁড়িয়ে নামাজ। বিবির খবর নাই, বিবির খবর নাই। আবু দরদা সালমান ফার্সি কয় আবু দরদা তুমি এটা কি আরম্ভ করছো দিনের আড়াই রোজা, আর এখন তো তুমি আবার নামাজ দাঁড়িয়ে গেছো কি, তুমি কা ঘুমাও? তাই ঘুমাইছো না, ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই গেছো কি? এখন সালমান ফার্সি কয় আমি রাসূল থেকে হাদিস শুনছি, আবু দরদা শুনো। ওয়ালি যায়ফিকা আলাইকা হাক্কুন ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কুন, বুখারী শরীফের হাদিস। হে আবু দরদা তোমার মেহমানের হক আছে তোমার উপরে। সমাজকে কিভাবে বন্ধন করছেন। আজকে আমরা বিধর্মীদের পরিবেশে গিয়া আমাদের সংসারে এত জলাঞ্জলি হয়েছে। আজকে স্বামী তার স্ত্রীর ভালোবাসে না, স্ত্রী তার স্বামীর ভালোবাসে না। এই সমাজটা তো রাসূলের বেহেশতের সমাজ বানিয়ে গেছেন। হযরতে সালমান ফার্সি কইলা আবু দরদা তোমার মেহমানের হক আছে, তোমার বিবির হক আছে, হক আছে নি? তিনজন সাহাবী গেলেন নবীর দরবারে। একজনে বলতেছেন আর জীবনে আমি রোজা ভাঙতাম না, বালা কথা না নি, সারা জিন্দেগি রোজা রাখবো, কথাটা বালা নেই, আসলে বালা না। আরেকজনে বললেন আমি আর রাত্রে আর বিছনায় ঘুমাইব না, সারা রাত্রে নফল নামাজ পড়ব, কথাটা বালা না নি, আসলে বালা না। আরেকজনে বললেন আমি আর বিবাহ করব না, আমি চিরকুমার থাকিয়া জঙ্গলে গিয়া আমি আল্লাহর সান্নিধ্য লাভ করব। এই তিনজনের কথা নবী শুনছেন। শোনার পরে নবীর চেহারার মধ্যে রক্ত আইসা গেছে, বলেন নাউজুবিল্লাহ। নবী বলতেছেন তোমরা কি আলোচনা করছো, তোমরা কি আমার অনুসরণ করো? তোমরা যে তিনজনে তিন কথা মারছো এটা আমার আদর্শ না। কহিল গভীর রাত্রে সংসার বৈরাগী গৃহতে গাইব আজ ইষ্ট দেব লাগি, কে আমারে বুলাইয়া রেখেছে এখানে? আল্লাহ কহিল আমি শুনিল না কানে, বলেন সুবহানাল্লাহ। কহিল গভীর রাত্রে সংসার বৈরাগী গৃহতে গাইব আজ ইষ্ট দেব লাগি, বুঝেননি বাংলা? কহিল গভীর রাত্রে সংসার বৈরাগী গৃহতে গাইব আজ ইষ্ট দেব লাগি, কে আমারে বুলাইয়া রেখেছে এখানে? আল্লাহ কহিল আমি শুনিল না কানে, বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে বৈরাগী আসেনি? বৈরাগী নাই। বলো না কাতর স্বরে বেতা জন্ময়ে সংসারে এ জীবন নিশার স্বপন, ধারা পুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করো না খন্দন। সংসারে সংসারী সাজো করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। বাংলা বুঝেননি? আল্লাহ রসুল বৈরাগী শিখাইছেন। এই জন্য শাফি সাহেবের মজা বইল বিবাহ না হইলা যদি জঙ্গল যায় কি শাফি সাহেবের মজা এটা উত্তম। আর আমাদের আবু হানিফার মজা বইল কি করতায়, বিবাহ শাদী করতায়। এই জন্য আমাদের বাগার হিসাব বশিরউদ্দিন মরহুম রহমতুল্লাহ আলাইহি, আমাদের বাহুবলের হিসাব আমার মুর্শিদ, তারার ওয়াজই আছে বিয়া করা। মুতিবার জায়গা করছো নি, মুতিবার জায়গা করছো নি, বাগার সাহেব খাসাবা সাহ। আজকে সমাজে যে অনাচার অবিচার হইতেছে, দর্শন হইতেছে। আমি একটু আগে আবার একটা নাতিন রেজে গেলাম, তোর বয়স কত? হয় 13-14। আমি কইলাম নামাজ পড়ছনি? হয় না। হয় না আপনারা ওয়াজিব নাকি দাহরটা? আমার ছেলে যদি নামাজ পড়ে না, আমার নাতি যদি নামাজ পড়ে না, আমার বাতিজা যদি নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়েতে 3টার সময় পড়ে, আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে না,
ওই ঘরের খাম খাজ করে উঠানের মধ্যে খাম করে নমাজ পড়ে বিকাল 3টার সময় নমাজ হইল নি, হইছে নি নমাজ? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সমাজবদ্ধ জীবন যাপন শিখাইয়া গেছেন যে আমার উম্মত তোমরা আমার অনুসরণ করো, অনুকরণ করো, আমার সিস্টেমে তোমরা জীবন চালাও, তাইলে তোমাদের জীবনটা বেহেশতের জীবন হইব। বলে না আমি। আর যদি আমার পদাঙ্ক অনুসরণ করো না, যদি আমার সুন্নতের উপরে আমল করো না, যদি তাইলে স্বামী স্ত্রীর সাথে মিল থাকবে না, ছেলে বাবার সাথে মিল থাকবে না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে, আমি আয়াত পড়ছিলাম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে এই যে বিপর্যয় সৃষ্টি হইছে এটা আমাদের হাতের আমল, আমাদের হাতের আমল। এই জন্য আপনারা শপথ করুন, আপনারা 2 দিন তাফসীর মাহফিল উনছন, দোয়ার মাহফিল, দোয়ার মাহফিল নানি, আরিফের বংশে যারা মারা গেছেন, শুধু তার বংশে না, এই আইরলে যারা মারা গেছেন, আজকে আমার ভাগ্যবালা, আজকে একজন আমার ইমানি ভাই, কথা শুরু করছিলাম, রক্তের সম্পর্ক টিকে না, আত্মীয় সম্পর্ক টিকে না, কথা বুঝেননি? আত্মীয় সম্পর্ক টিকে না, রক্ত সম্পর্ক টিকে না। ইব্রাহিম আলাইহিস সালাম নবী নি, ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে 12,000 পয়গম্বর আইছে, ওই নবী তার আপন পিতা সম্পর্ক আসেনি, আজরটা করে আসেননি। আল্লাহ বুঝাইতেছে আঙ্গুল দিয়া, এ দুনিয়ার মুসলমান, সম্পর্ক হবাই তো আমার সঙ্গে করবাই, তখন তোমার অন্তর মিষ্টি থাকবো, তোমার অন্তরের মধ্যে মিষ্টির স্বাদ থাকবো। তুমি চলতে ফিরতে পেশাব করবাই, তুমি পেশাবের ফুটা ফুটা নিয়ে কি লেখা হইব? যদি আমার সঙ্গে সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পয়গম্বর, তার আপন পিতা তার সাথে নাই, আসেননি? বাদ দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন, সমস্ত নবীদের নবী, আমি আউয়াল নবী আখের নবী, আমার খাতিরে পৃথিবী সৃষ্টি, আরশ কুরসি লৌহ কলম সমস্ত আমাদের নবীর উসিলায় সৃষ্টি। এই নবীর আপন চাচা এটা হইন আবু লাহাব, আসেননি নবীর সাথে? আপন চাচা আব্দুল্লাহ, আপন চাচা, আপন চাচার আবু লাহাব, আবু লাহাবে নবীর আনন্দে, নবী যখন দুনিয়াতে জন্ম নিছেন, আবু লাহাবের দাসী, তার নাম হইল সুয়াইবা, সুয়াইবায় দৌড়ে হইতেছে আবু লাহাব, আবু লাহাব। আবু লাহাব বড় সুন্দর আছিল, আবু লাহাবের শান শৌকত বেশি আছিল মক্কার জমিনের মধ্যে। আবু জাহালের 13টা ছেলে আছিল, 3 জন মুসলমান হইছে। এই আবু লাহাবকে সংবাদ দিল যে তোমার একজন ভাতিজা জন্ম নিছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাবে কি করছে? দাসীটারে আজাদ করছে না? করছেনি। কিন্তু ওই আবু লাহাব ওই সবচেয়ে বেশি দুশ্মনী করছে নবীর সাথে। তো আল্লাহ পাক বুঝাইতেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব নবীর সঙ্গে নাই, আসেনি? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশের নি, মক্কা দেশের নি, মদিনার নি, আরব দেশের না, আফ্রিকার জঙ্গলের খালা মানুষ, নিগ্রু, আফ্রিকার জঙ্গলের খালা মানুষ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে আসেননি। এখনো যদি আপনি আরব দেশে যান আর গিয়া হইন বেলাল বেলাল, আরবিরা কয় লা হতবাগা, লা তাকুল বিলাল বালকুল সৈয়দুনা বিলাল, কয় হতবাগিস, বিলাল বিলাল বলিস না, বল সৈয়দুনা বিলাল। ওয়া কানা বিলাল নসবান হাবশিয়ান লা সৈয়দান, ওয়া কানা আবু জেহেল আবু লাহাব নসবান সৈয়দান, ওয়া কানা আবু ভয়তে আবু জেহেলের বাড়ির মধ্যে 2000 পায়খানা, বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক বুঝাইতেছেন তুমি যতই ছেলে সন্তানকে মায়া করো, তুমি এমবিবিএস পড়াইতেছো, তুমি বিএ অনার্স পড়াইতেছো, মেয়েরও পড়াইতেছো, কোনো কাজে আসবে না যদি তোমার ছেলে নামাজ পড়ে না। যদি তুমি তো আইসো দুনিয়াতে একা যাইবা একা। নবীও বলতেছেন ও আমার মেয়ে ফাতেমা আনকিজি নফসাকে ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের বেটি ফাতেমা, আমি নবীও তোমারে বাঁচাইতে পারতাম না তুমি যদি আমল না করো। এই জন্য আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হইল নামাজ পড়বো নি, ফজর থেকে যাইমুনি সবাই আমরা, বাচ্চাখানা নিমুনি। ওই কবিতা পড়ছি তো, যদি 40 দিন নামাজ পড়েন আপনারা ডাক্তার দেওয়া যাওয়া লাগতো না। আমি তো যদি হায়াতে বাঁচিতে আইমু, আইরলের মানুষ তো আমার একটা আত্মীয় সম্পর্ক হইছে না, হইছে তো। আমার 6 মেয়ের মধ্যে 1 মেয়ে দিছি, কারণ খালি একটা আত্মীয়তার সম্পর্ক আছে, আর একটা হইল সবচেয়ে ইমানি সম্পর্ক।
ইমানি সম্পর্কে আমরা জান্নাতও যাই। এই জন্য আল্লাহ যেন কবুল করে বলে আর এই জন্য আমরা এক কাপ চা খাইমু, দুইজনে বাড়তে খাইমু, একটা খেজুর খাইমু, দুইজনে বাড়তে খাইমু। নিয়ত থাকবো এই কথা, আল্লাহ তুমি দেখতেছ এই খেজুরটার অর্ধেক আমি আর দিনই বাইরে দিলাম। সাহাবায়ে কেরাম দিছন্নি, সাহাবায়ে কেরাম দিছন্নি, সাহাবায়ে কেরাম দিছন দীক্ষা হই আজকে আমরা মুসলমান হইছি। আল্লাহর ওলি হলে দিছন, এই জন্য মুসলমান হইছি। আমাদের বাহুবলের পীর সাহেবের জীবনী আপনারা আর হইতে গেলে সময় লাগবো, সারাটা জীবন মানুষে দিছেন। বলো সুবহানাল্লাহ। একজন মানুষ, মাত্র একজন সাদিও করছেন না, দেশকে 60 জন কেউ নাই, আর 80টা বছর মানুষের কাজ করছে। এই জন্য মানুষের জন্য মানুষ, কার জন্য মানুষ? দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়, কেমন করে হিসাব দিব নিকাশ যদি ছায়। বলেন সুবহানাল্লাহ। দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়। বিযুনুবি ফাকাদ দাআকা ফাইন তাগফির ফাআনতা আহলুন লিযাকা ওয়া ইন তাতরুদ ফামাইয়ারহাম সিওয়াকা। মেহেরবান মৌলা, तेरे अलावा कोई मावा मलजा नहीं, तू ही है गरीबों की मावा, यतीमों की मलजा। हजत रवा तू ही है मौला, मुश्किल कुशा तू ही है मौला। जो कुछ हुआ हुआ मौला तेरे ही करम से हुआ, जो कुछ होगा होगा मौला तेरे ही करम से होगा। मेहरबान मौला तेरी इबादत सच्चे दिल से, दिन की इताअत कुरान की हिदायत दे, तेरे फज़ल करम से जन्नत का वारिस बना। बेनमाजी को नमाजी कर, बे औलाद को औलाद दे, बेवतन को वतन दे, बेशाद को शाद कर, बीमारियों को शफा दे, सारे मुर्दों को माफ फरमा। तमाम जहान के मुसलमानों को राहत हिदायत नसीब फरमा। खास करके मुसलमानों ने बांग्लादेश को मुश्रिकों की कब्जे से हिफाजत फरमा। अल्लाहुम्मा ईदिल इस्लाम वल मुस्लिमीन वख़ज़ुलिल कफ़रत वल मुब्तदिअत वल मुश्रिकीन। अल्लाहुम्मा शत्तित शमलहुम, अल्लाहुम्मा मज़्ज़िक़ जमाअहुम, अल्लाहुम्मा दम्मिर दियारहुम। अल्लाहुम्मा तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। या अरहमर राहिमीन, या अकरमल अकरमीन, या हल्लल मुश्किलात, या दाफियल बलियात, या कादियल हाजात, या शाफियल अमराज, या अव्वलल अव्वलीन, या आखिरल आखिरीन, या राहिमल मसाकीन, या ज़ल कुव्वतिल मतीन, या रब्बुल अर्शिल अज़ीम। या शाहिदन गैरा गाइबिन, या करीबन गैरा बुईदिन, या गालिबन गैरा मग़लूबिन। इजअल लना फरजन मखरजन वरज़ुक़ना मिन हैसु ला नहतसिब। सुब्हानल अबदियुल अबद, सुब्हानल वाहिदुल अहद, सुब्हानल फर्दुस समाद, सुब्हानल्लज़ी लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवन अहद। रब्बना वला तहमिल अलैना इस्रन कमा हमलतहु अलल लज़ीना मिन क़ब्लिना। रब्बना वला तुहम्मिलना मा ला ताक़त लना बि वाअफ़ु अन्ना वग़फ़िर लना वरहमना अंत मौलाना फंसुरना अलल क़ौमिल काफ़िरीन। अंत वलियुना फ़िद दुनिया वल आखिरह तवफ़्फ़ना मुस्लिमन वल्हिक़ना बिस्सालिहीन। मेहरबान मौला, 2 दिन যাবত তোমার কোরআনের তাফসীর হয়েছে ইয়া আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরাম ইয়া আল্লাহ, তোমার দ্বীনের হেমায়েতের জন্য ইয়া আল্লাহ অনেক কথাবার্তা তাফসীর হয়েছে ইয়া আল্লাহ। আর যে উদ্দেশ্যে ইয়া আল্লাহ তাফসীর ইয়া আল্লাহ কায়েম করা হয়েছে, সমস্ত মুর্দে গান ইসালে সাহাবের জন্য,
হায় আল্লাহ যত মুর্দেগান আসুন এলাকার মধ্যে সারা দুনিয়ার মধ্যে সমস্ত মুর্দেগান আল্লাহ মাফ করে দাও। হায় আল্লাহ আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরূদ আর সালাম হায়াতুন নবীর রওজায়ে মোবারকে পৌঁছিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ তোমার এতিম নবীর এতিম উম্মত রে ইয়া আল্লাহ, এই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ইয়া আল্লাহ যারা আছে সমস্ত একজুট হইয়া মুসলমানদের ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। আয় আল্লাহ আমাদেরকে ইমানের শক্তি দান করো। আর এই বাংলাদেশের মধ্যে ইয়া আল্লাহ এই বন্ডাম মরদুদ ইয়া আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা আছে সবাইকে আল্লাহ দিনের উপরে আনো। দিন যদি নসিব না হয় তারা ধ্বংস করে দাও। যেভাবে মুসালামাতুল কাযযাবরে ধ্বংস করছো, আনিস উসাইদের যেভাবে ধ্বংস করছো, নবী তো হইছেন আমার পরে 30টা নবী দাবি করবো বন্ডা। আয় আল্লাহ এই সমস্ত আলামতে কিয়ামত চলতেছে মওলা। আয় আল্লাহ তোমার কোরআনের তাফসীরের বদৌলতে আয় আল্লাহ আমাদেরকে ঈমানি শক্তি দান করে দাও। সারা বাংলাদেশে আল্লাহ কাদিয়ানি থেকে মুক্ত করে দাও। আয় আল্লাহ কত হাজার হাজার মাদ্রাসা আছে বাংলাদেশে, কত উলামায়ে কেরাম আছে ইয়া আল্লাহ, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আপসের যত ফিতনা আছে আল্লাহ মিটাই দাও। আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরামে ইত্তেহাদ ও ইত্তেফাকে চলার তৌফিক দাও। আয় রব্বাল আলামিন আমাদের পক্ষ থেকে শত কোটি দুরূদ আর সালাম মদিনা মুনওয়ারায় পৌঁছিয়ে দাও। मेहरबान मौला जब तक जिंदा रहे तेरे कुरान के शहीदाई हो, हदीस मुस्तफा विरदे जान हो, दुनिया से रुखसत हो खात्मा बिल खैर हो, ज़बान पर जारी हो कलिमाए तय्यबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल।